আমি জানি অনেকগুলো মানুষ এখানে বসে আছে, ক্লাস করবে, ঠিক আছে ভাই, সব কিছুই ঠিক আছে, বাট আমি তো ভাই ট্রেড করি। আমি একটু আগে আল্লাহর রহমতে প্রায় $10,000 মতন প্রফিট করছি, আমার ডিসকাউন্টে সবগুলো মানুষ দেখছে লাইভে। মেইন প্রবলেম ইজ আমি তো সময়টা আর এমনি এমনি লস করি না, আর আমি রেসপন্সিবল পারসন ভাই। আমি চাই না কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাক, বাট আমার ট্রেড রান ছিল, স্ক্যাল্পিং করতেছিলাম হ্যাভি লটে। আপনি একটু ড্যামোতে ডিপোজিট করবেন, $20,000 ডিপোজিট করে পরে 10 লটের ট্রেড নেবেন, দেখেন প্রাইজের ফ্লাকচুয়েশন, মাথা খারাপ হয়ে যাবে আপনার। 10 মিনিটের ভিতরে দেখবেন $10,000 নাই হয়ে যায়, 10 মিনিটে $10,000 প্রফিট হয়ে যায়। সো ইটস টু রিস্কি, বাট ইট ডিপেন্ড অন মার্কেটের সিচুয়েশন ভালো থাকলে আমরা এই টাইপের বিহেভিয়ার মাঝে মধ্যে পাই। সো প্লিজ ভাই মন খারাপ করেন না, হ্যাঁ, আই এম সরি ফর লেট, বিকজ আমি তো ট্রেডার, আমার তো ট্রেড করতে হবে। আর এই সিচুয়েশনটা আপনারা বুঝেন, এই সিচুয়েশনটা কিসের সময়, এটা নিউ ইয়র্কের সেশন, এই সেশনে প্রচণ্ড ভলিটিলিটি থাকে ভাই। কালকে না বললাম আপনারে যে সব থেকে বেশি ট্রেডার ট্রেড করে যখন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন ওভারল্যাপ হয়, এই টাইমে। 2 দিন মার্কেট বন্ধ ছিল তো ট্রেড করতে পারি নাই। আজকে মার্কেট ওপেন হয়েছে, ভালো মুভমেন্ট পাইছি, ট্রেড করছি, দ্যাটস ওয়াই একটু লেট হয়েছে। গতকালকে আমরা মার্কেটের ফ্লাকচুয়েশন অ্যান্ড মার্কেটের আদার্স থিংগুলো শিখছিলাম। আজকে আমরা মার্কেটের স্ট্রাকচার দেখার ট্রাই করব, মার্কেট ফেস দেখার ট্রাই করব, কীভাবে বিগ ট্রেডার যারা আছে, ইনস্টিটিউশনাল যারা আছে, এরা মার্কেটের ভিতরে ওদের ট্রেড ডিস্ট্রিবিউট করে, এই জিনিসটা আমরা জানার ট্রাই করবো আজকে ইনশাল্লাহ। সো আইডিয়ালি আপনি বলতে পারেন আজকে আমরা মার্কেটের প্রাইজের মুভমেন্ট সম্পর্কে জানবো, যে কীভাবে মার্কেটের ফ্লাকচুয়েশন হয়, অ্যান্ড যারা বিগ অর্ডার রান করে এরা কোন ধরনের সাইকোলজিতে মার্কেটের ভিতরে বিগ অর্ডার রান করে। সো লট, ভলিউম, এই জিনিসগুলো নিয়ে আমরা কালকে কথাবার্তা বলার ট্রাই করছি, অ্যান্ড আই থিঙ্ক আপনাদের কোনো ধরনের ঝামেলাও নাই। অ্যান্ড সেশন নিয়েও কথাবার্তা বলছি, যার ঝামেলা আছে সুন্দর মতন এই যে ইন্ডিকেটার যাবেন, এখান থেকে ইন্ডিকেটার যায় সার্চ করবেন সেশন, ওকে, এই যে এখান থেকে সেশনের লাক্স অ্যালগো, এই যে। আচ্ছা আমি এই মেইলটা না কানেক্ট করি, আমি আমার সাবস্ক্রিপশনের মেইলটা কানেক্ট করি, এই মেইলে ঝামেলা করে মাঝে মধ্যে। ওকে, ওকে, দিস ইজ বিটিসি, এখানে আমরা ট্রেড করছি, ট্রেড দিছি সবার এখান থেকে, সবার প্রফিট চলতেছে আলহামদুলিল্লাহ, সবার প্রফিট চলতেছে। এইটাতে বাই দিছি, এটাতে প্রফিট চলতেছে, দেন ইউএসডি জেপিওয়াইতে বাই দিছি, দেন ইউএসডি সিএডিতে বাই দিছি, ইউএসডি জেপিওয়াই, ওকে, বাই দিছি, এখান থেকে মার্কেট বাই হয়েছে সেশনে, কনসলিডেশন ক্রিয়েট করতেছে মার্কেট। দেন ইউএসডি সিএডিতে বাই দিছি, ইউএসডি সিএডি, অ্যান্ড দিস গোয়িং আপ, কনসলিডেশন নিচ্ছে মার্কেট। এটা ফার্স্ট টার্গেট ছিল, এখানে বের হয়ে গেছে সবাই, এই জন্যই লেট হয়েছে, আগেই বের হয়েছে বাট সময় দিছে। বিটিসি 3টা ট্রেড নিছে, এটা আরেকটা ছিল গোল্ডে, এখানে স্ক্যাল্পিং করছে, এখানেই আমি $10,000 প্রফিট করছিলাম, বুঝছেন। এই যে গোল্ডেন স্ক্যাল্পিংয়ে ফার্স্ট এন্ট্রি আমরা নেই, আমরা সেকেন্ড এন্ট্রি নিয়েছি 5 মিনিট, এই যে এইখানে আমরা ট্রেড করছি গোল্ডে। ফার্স্টে এখান থেকে আমাদের এন্ট্রি ছিল, এখান থেকে অনেকের স্টপ লস হিট করায় দিছে, যাদের স্টপ লস ছোটো ছিল, অনেকের স্টপ লস বড় ছিল, তারা মার্কেটে সময় পাইছে স্ট্রাকচার ম্যাপিং করার জন্য। দেন আস্তে আস্তে জাস্ট এখান থেকে আমরা বুক করে বের হয়ে গেছি। সো একটু সময় লাগে, ট্রেড করি তো, আর আমার মেইন ইনকাম তো ট্রেডিং, এই জন্য প্যারা হয়ে যায়। ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো মার্কেট ফেস। হোয়াট ইজ মার্কেট ফেস? মার্কেট ফেস মিনস, ভাই আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, স্ক্রিন অ্যান্ড সাউন্ড সব কি ক্লিয়ার? ইয়া আলহামদুলিল্লাহ। ওকে, আমরা স্টার্ট করি। সবার আগে যেটা করব সেটা হলো মার্কেট ফেস। হোয়াট ইজ মার্কেট ফেস? মার্কেটের ভিতরে যখন কোনো বড় ট্রেডার অথবা ইনভেস্টর যারা আছে এরা প্রাইস ডিস্ট্রিবিউট করে, লাইক আপনার কাছে ডিস্ট্রিবিউশন থাকতে হবে ক্যাপিটালের। $1,000 আছে আপনার কাছে, আপনার থেকে $1,000 কেউ নিচ্ছে না, আপনি দিতে পারবেন? বাদ দেন, আপনার কাছে ধরেন 10 হালি কলা আছে, 10 হালি ডিম আছে আপনার কাছে, আপনি এটার মালিক সেটা ঠিক আছে, আপনি বেচতে চাচ্ছেন তাই না,
কেউ না কেউ তো কিনতে হবে, কেউ না কিনলে তো আপনি আর সেল দিতে পারবেন না ভাই, তাই না? সো সেম জিনিস এই মার্কেটের এই জিনিসটারে আমরা ডিলিং রেঞ্জও বলি, যে মার্কেটের ভিতরে যে প্রাইস থাকে এই প্রাইস কিভাবে ডিল করে। স্মার্ট মানির ভাষায় যদি বলেন এটার ডিলিং রেঞ্জ বলে, আইসিটির ভাষা যদি বলেন এটারে প্রাইজের মুভমেন্ট বলে অথবা মার্কেট ফেজ বলে। ডিফারেন্ট টাইম ফ্রেমে অ্যান্ড ডিফারেন্ট ট্রেডিংয়ের ধরনের ডিফারেন্ট জিনিস। এবার আসেন অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই প্রাইজ অ্যাকশন কী, স্মার্ট মানি কী, আইসিটি কী? তিনটার ভিতরে তেমন ব্যারিয়ার নাই, কাইন্ড অফ সেম জিনিস। তিনোটার মাধ্যমেই আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। এই যে যা দেখতেছেন এগুলো সব হইল মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস। এই সবগুলোর মাধ্যমে আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, সবগুলোর মাধ্যমে জাস্ট মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। সো প্রাইস অ্যাকশন কি? নর্মাল বিহেভিয়ার, PRICE, প্রাইস অ্যাকশন এক ধরনের ট্রেডিং। আর একটা হলো আপনার আইসিটি অ্যান্ড আরেকটা হলো এসএমসি। ওকে, সো এইখানে যদি খেয়াল করেন আইসিটিটা এইখানে নিয়ে যায়, এসএমসিটিটার মাঝখানে নিয়ে আসি। এই তিনোটারই মাধ্যমে আমি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। তিনোটার মাধ্যমে আমি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। যখনই আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই এই তিনভাবে করতে পারি। প্রাইস অ্যাকশনের ভিতরে মার্কেট বিহেভিয়ার কেমনে বুঝি আমরা? এই যে হায়ার হাই হায়ার লো বানায় যখন মার্কেট মুভ করে, এইটা হলো প্রাইস অ্যাকশনের নর্মাল স্ট্রাকচার। একটা মার্কেটের ভিতরে ট্রেড নেওয়ার আগে আমাদের স্ট্রাকচার ফাইন্ড করতে হয়। সো দিস ইজ এ স্ট্রাকচার অফ প্রাইস অ্যাকশন। এটা হলো প্রাইস অ্যাকশনের স্ট্রাকচার। এসএমসির স্ট্রাকচার আছে। এসএমসির স্ট্রাকচার কি? মার্কেট বাই হবে, কনসলিডেশন হবে, ইদার ব্রেকআউট হবে, না হলে রিভার্সাল হবে, দেন এখান থেকে পুলব্যাকও হয়, মাঝে মধ্যে আইডিয়ামও ক্রিয়েট হয়, দেন আফটার দ্য লিকুইডিটি সুইপ দেন মার্কেটে বাই হয়। সো আপনি এই দুইটা জায়গার যদি হাই লো মার্ক করেন, দেখেন এটা ধরেন হাই অ্যান্ড এটা ধরেন লো, এটার নিচের হাই এটা উপরের, সরি এটার নিচের লো এটা উপরের হাই। এখন এইখানে আমি আরও একটা হাই বানাইলাম, তার মানে প্রাইস ধরেন এইখানে আছে 5 টাকা, আর এই সেম প্রাইস এইখানে যখন আসে ধরেন হয়ে গেছে 10 টাকা। এখন প্রাইস এই যে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত র্যালি নিছে, বাট এই জায়গার প্রাইস ধরেন হয়েছে 20 টাকা। এবার একটা মার্কেট যখন 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত র্যালি নিছে, খেয়াল করছেন? একটা মার্কেট যখন 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত র্যালি নিছে, এটা ওর স্টার্টিং প্রাইস, দেন এটা ওর এন্ডিং প্রাইস। খুবই ইজি, এইখানের স্ট্রাকচারগুলো খুব ইজি হয়। বাট সেম থিঙ্ক এটা ধরেন মার্কেটের 5 টাকার মুভমেন্ট, এটা ধরেন মার্কেটের 10 টাকার মুভমেন্ট, অ্যান্ড এটা ধরেন মার্কেটের 20 টাকার মুভমেন্ট। সেম থিঙ্ক মার্কেটের নিচের থেকে কিন্তু এই পর্যন্তই গেছে, এইখানেও নিচের লো হাই অ্যান্ড হাই তিনটা, এইখানেও তিনটা। বাট আপনি মার্কেট যদি খেয়াল করেন তাহলে দেখবেন এত ইজিলি কি মার্কেট মুভ করছে? এত ইজিলি মার্কেট মুভ করছে? এত ইজিলি মার্কেট মুভ করে না। এত ইজিলি মার্কেট মুভ করে না। মার্কেট কেমনি মুভ করে? মাল্টিপল স্ট্রাকচার বানায়া। এসএমসি অ্যান্ড আইসিটি এগুলা ভাইরাল হওয়ার একমাত্র রিজনই হইল এই প্যাটার্ন। দিস ইজ নট প্যাটার্ন, দিস ইজ আ স্ট্রাকচার অফ মার্কেট, বাট নর্মাল বোঝানোর জন্য আমি জাস্ট প্যাটার্নের কথাই বলতেছি। সো যারা প্রাইস অ্যাকশনের ট্রেডার তারা জাস্ট নর্মাল বিহেভিয়ারগুলো দেখে মার্কেটের ভিতরে, বাট যারা এসএমসি ট্রেডার দে হ্যাভ লট অফ মানি। এবার প্রাইস অ্যাকশনের ট্রেডার কাদেরকে বলতে পারি আমরা? রিটেল ট্রেডার। রিটেল ট্রেডারকে আমরা প্রাইস অ্যাকশনের ট্রেডার বলতে পারি। রিটেল মানে কি? আমরা বলি না তোমার কি রিটেইলের দোকান আছে? তার মানে কি? আমি ছোট্ট একটু জায়গা নিয়ে বিজনেস করতেছি, ইটস কল্ড রিটেইল। রিটেল মানে ছোটোখাটো। এখন একটা রিটেইলের দোকানে 20 লাখ টাকার মাল থাকতে পারে, তাই না? এই রিটেলের যে দোকানদার সে কি পুরো মার্কেট ম্যানিপুলেট করতে পারে? লাইক ধরেন কোনো শার্ট বের হয়েছে, ট্রেন্ডি কোনো শার্ট বের হয়েছে, এই শার্টটা মার্কেটের ভিতরে ছাড়বে। রিটেলের একটা দোকানের ক্যাপাসিটি 2 লাখ 5 লাখ টাকা, তাহলে এই মানুষটা 5 লাখ টাকা নিয়ে কি মার্কেটের ভিতরে ইম্প্যাক্ট ফেলতে পারবে? পারবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ লট অফ মানি। যেটাতে মার্কেটের ভিতরে ডিস্ট্রিবিউট করবে, সে অনেক জামা কাপড় কিনা রাখবে, পুরো মার্কেটের ভিতরেই একটা হজবরল সিস্টেম চালু করে দিবে যে শার্টটা অনেক ট্রেন্ডি, বাট আমি ছাড়া কেউ বেচতে পারবে না।
দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, ওয়াই? বিকজ দে ডোন্ট হ্যাভ লট অফ মানি, তার কাছে অনেক বেশি টাকা নাই। সো যেহেতু তার কাছে টাকা নাই, ব্যাপারটা কেমন হয়, এর কাছে অনেক বেশি অ্যাক্সেস নাই। এইটারে আমরা রিটেল ট্রেডার বলি। বুঝে গেছে? ট্রেডিং কোত্থেকে আসছে? ইনভেস্টিং থেকে আসছে। ট্রেডিংয়ের মূল সোর্স অফ কি? আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে টাকার মাধ্যমে টাকা বানাই। সো এই রিটেল ট্রেডার কি? তার কাছে একটা দোকান আছে, বাট সে মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারে না। সে ইম্প্যাক্ট ফেলতে পারে না মার্কেটে বিকজ অফ দে ডোন্ট হ্যাভ মানি। এবার আসেন এসএমসি। সেম শার্ট, একটা প্যাটার্নের নতুন শার্ট বের হয়েছে, অ্যান্ড এসএমসি চিন্তা করতেছে, এ কিন্তু রিটেলাররা, এ পাইকারি, এ চিন্তা করে আমি একটা রিটেলারের কাছে ও মাল দিব না। এই শার্টটা অনেক ট্রেন্ডি চলতেছে, এটা খাবারের ব্যাপারে বাংলাদেশে সব থেকে বেশি হয়, বাট আমি শার্ট দিয়ে বুঝাই। এই শার্টটা অনেক ট্রেন্ডি, বাট এই শার্টটা আমি কোনো রিটেল মানে রিটেল দোকানের কাছে দিবই না, যে বাজারে যদি ছোটো ছোটো দোকান নিয়ে বসে, এদের কাছে আমি দিবই না এই শার্ট। তখন কি হবে? এদের সবার ভিতরে একটা ফানেল তৈরি হবে। এরা চিন্তা করবে যে শার্টের দাম বেশি হইলেও কিনতে হবে, বিকজ এটা কাস্টমার ডিমান্ড। সো এই জিনিসটা এ হোল্ড করতে পারছে বিকজ দে হ্যাভ মানি। এটা এদেরকে আমরা কি বলি? প্রো ট্রেডার। এদেরকে কি বলি? প্রো ট্রেডার। এদেরকে বলি ইনস্টিটিউশনাল, দে হ্যাভ মানি। এদেরকে বলি ব্যাংক। এদেরকে বলি হেজ ফান্ড, মানে হিউজ ফান্ড যাদের কাছে আছে এদেরকে মূলত হেজ ফান্ড বলে। ওকে, এরা হলো ডেভেলপার, এরা সিস্টেম ডেভেলপ করে। বুঝা গেছে? দে হ্যাভ মানি। এই যে এসএমসি, এটার ফুল মিনিং কি? স্মার্ট মানি। আর যার কাছে টাকা আসে ওই স্মার্টই হয়। যার কাছে টাকা আসে সে নর্মাল 8-10টা মানুষের থেকে একটু বেশি স্মার্ট হয়। আপনি ধরুন এখন বিজনেস করবেন, আপনার কাছে অনেক বেশি আইডিয়া আছে, বাট আপনার কাছে টাকা নাই, আপনি বিজনেস করতে পারবেন না। সেম কাইন্ড অফ বিজনেস, আপনার মতন তাগড়া আইডিয়া আমার কাছে নাই, বাট আই হ্যাভ মানি, আমি কিন্তু বিজনেসটা রান করে ফেলতে পারবো। সো যখন টাকা থাকে ও মার্কেট ম্যানুপুলেট করতে পারে। এদের কাছে টাকা থাকে। প্রো ট্রেডার, ইনস্টিটিউশনাল, ব্যাংক, হেজ ফান্ড, ডেভেলপার, অ্যানালাইসিস যারা করে মার্কেট, বিগ ইনস্টিটিউশনাল যারা আছে, এদের কাছে টাকা থাকে মার্কেটের ভিতরে হিউজ। এদেরকে আমরা কি বলি? স্মার্ট মানি বলি। এখন আমি রিটেল ট্রেডার নর্মালি বলে দিছি, ছোট ট্রেডার, এদেরকে একটা জিনিস দিয়ে ডিফাইন করা যায়, বাট আপনি এসএমসি এটা একটা জিনিস দিয়ে ডিফাইন করতে পারবেন না, বিকজ অনেকগুলো প্যারামিটার থাকে এসএমসির। এদের কাছে টাকা থাকে। বাংলাদেশে টিপিক্যালি আমরা যখন ব্যাংকের ভিতরে টাকা রাখি, ব্যাংক কী করে? আমার থেকে ব্যাংকে টাকা নিল ফিক্সড ডিপোজিটের মাধ্যমে, আমি ব্যাংকের থেকে প্রত্যেক মাসে ধরেন, প্রত্যেক বছর ধরেন 3-4% করে রিটার্ন পাইলাম। ব্যাংক কী করলো? আমার থেকে 1 লাখ টাকা নিল, ওই 1 লাখ টাকার বিনিময়ে ব্যাংক আমারে 1 বছর পর টাকা দিল কত? 1,05,000 টাকা, যেখানে টাকার দাম কমে গেছে 20%, বাট বাদ দেই, ধরেন 5,000 টাকা আপনার প্রফিট হয়েছে। ব্যাংকের মেন বিজনেস কি? ব্যাংক যে আপনার এই যে 5% দিচ্ছে, ব্যাংকে 5% আপনারা কোত্থেকে দিচ্ছে? ব্যাংক অবভিয়াসলি এই টাকাটা কোথাও ইনভেস্ট করবে, দেন ওইটা থেকে যেটা আর্নিং হবে সেটা আপনারা দিবে। বাংলাদেশ যে ব্যাঙ্কগুলো থাকে, এদের ব্যাংকের মেইন আর্নিং সোর্স, অথবা বাংলাদেশের ছোটো ছোটো যে ব্যাঙ্কগুলো থাকে, লাইক ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্রাক ব্যাংক, এদের মেইন আর্নিং সোর্স হলো লোন দেওয়া। আমি যখন ব্যাংকে টাকা রাখবো, আমার 1 লাখ টাকা আমারে 1 বছরে 3%, 4% রিটার্ন দিবে ফিক্সড ডিপোজিটে। বাট আমি যখন ব্যাংকের থেকে 1 লাখ টাকা নিতে যাব, ব্যাংক আমার থেকে 12%, 13%, 14% রিটার্ন নিবে। এই যে মাঝখানের যে ট্রানজ্যাকশনটা, এই 7%, 8% হইল ব্যাংকের আর্নিং ইন আওয়ার কান্ট্রি, বাংলাদেশ। বুঝে গেছে? বাট বাহিরের ব্যাংকগুলো টাকা রাখে স্টক মার্কেটে, বাহিরের ব্যাংকগুলো টাকা লাগায় রাখে ফরেক্স মার্কেটে, গোল্ডের মার্কেটে। এইটাই হলো তাদের ইনভেস্টিং প্ল্যান। আমার আর ব্যাংক কী করে? আমাদের থেকে ধার নিয়ে আরেকজনের লোন দিল, ওইখান থেকে যে কমিশন আসে সেটা কামায়। বাট বাহিরের ব্যাংক এটা করে না, বাহির ব্যাংক মার্কেট ম্যানুপুলেট করে। আমরা ব্যাংকের খুব হালকাভাবে নেই, বাট বাহিরে ব্যাংক এত হালকাভাবে বিহেভ করে না। বুঝে গেছে? দ্যাটস ওয়াই এসএমসি মানে স্মার্ট মানি, এটার যে কনসেপ্ট, এটার নাম দিয়েছে কনসেপ্ট, দ্যাটস ওয়াই স্মার্ট মানি কনসেপ্ট। এটার অনেকগুলো প্যারামিটার আছে। দে হ্যাভ মানি, তারা মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারে, তারা মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারে। সো প্রাইস অ্যাকশনে আমরা বেশিরভাগ মানুষ ট্রেড করি বিকজ অফ রিটেল ট্রেডার। মার্কেটের ভিতরে আপনিও খেয়াল করলে দেখতেছেন লটস অফ স্ট্রাকচার মার্কেটের ভিতরে, লটস অফ স্ট্রাকচার মার্কেটে। বাট এখানে কি খুব ইজিলি মার্কেট বিহেভিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, এই মার্কেট বিহেভিয়ার আবার ভ্যালিড, আমি বলি না যে এটা ভ্যালিড না, এটা আনভ্যালিড বা কিছু, নো, এটা ভ্যালিড লঙ্গার টাইম ফ্রেমে। আপনি যখন 2 ঘন্টা 4 ঘন্টায় মার্কেটের স্ট্রাকচার দেখবেন, এই প্রাইস অ্যাকশনের বিহেভিয়ারের মতোই পাবেন। বাট রিটেল ট্রেডার
দে নিড মানি খুব তাড়াতাড়ি, তাদের টাকা লাগবে অনেক তাড়াতাড়ি। সো যেহেতু যদি টাকা লাগবে অনেক তাড়াতাড়ি, এরা কী করবে? 5 মিনিটে শিফট হবে, এরা কি করবে? 10 মিনিটে শিফট হবে। তখন কি সুইং অনেক বেশি হয়, মার্কেটের স্ট্রাকচারের যে সুইংগুলো থাকে, সুইং অনেক বেশি হয়। সো সুইং বেশি হওয়ার কারণে স্টপ লস টার্গেট হিট মিট করে দেওয়া পরে মার্কেট একদিকে দৌড় দেয়। আর এই জিনিসটা এটা ধরতে পারে হইলো এসএমসি, বিকজ এরা যখন বিগ অর্ডার রান করে, লাইক এসএমসি $1 বিলিয়ন ট্রেড রান করবে, $1 বিলিয়ন ট্রেডের এগেনস্টে তো ও বাই করতে চায়, ওইটার এগেনস্টে তো সেলারও থাকতে হবে। সো মার্কেটের এমন স্ট্রাকচার বানানোর ট্রাই করবে যে স্ট্রাকচারের বেশিরভাগ মানুষ রিটেলার ট্রেডাররা এই ফাঁদে পা দিবে, এটা আমরা ম্যানিপুলেশন বলি। দেন মার্কেটে এদের স্টপ লস হিট হওয়ার পরে ওর বাই অর্ডার রান করে ফেলে, বুঝে গেছে? আবার ও মার্কেটে সেল দিবে। সো ওর ওই টাইপের বাইং অপরচুনিটি বানাবে, বিকজ যখনই মার্কেটে বাইং অপরচুনিটি বানাবে, মানুষ বাই করবে, রিটেল ট্রেডার বাই করবে, ও প্রফিট করবে। এবার দেখেন, রিটেল ট্রেডারের সংখ্যা অনেক বেশি, এরা একতায় অনেক কিছু করতে পারবে, একা কিছু করতে পারবে না। লাইক আপনার কাছে $10,000 আছে, আরেকজনের কাছে $10,000 আছে, দুইজন মানুষ ঘরের নিজস্ব জায়গায় বসে ট্রেড করতেছেন, দুইজনের আলাদা আলাদা ক্যাপিটাল। $10,000 দিয়ে আপনি মার্কেট ইম্প্যাক্ট ফেলতে পারবেন না, দে হ্যাভ বিলিয়ন, আপনার কাছে বিলিয়ন নাই। বাট হ্যাঁ, রিটেল ট্রেডারের যে সংখ্যা বেশি, সারা বিশ্বের ভিতরে বেশিরভাগ বলতে 90%, এই ওয়ার্ল্ডে 90% ট্রেডার কি? রিটেল ট্রেডার। 10% ট্রেডার কি? স্মার্ট মানি ট্রেডার। এবার আপনার একটা মজার বিষয় হয়তো জানেন, দুনিয়াতে 100% টাকা 10% মানুষের কাছে আছে, এটা তো জানেন, এটা তো শুনছেনও কোথায়। দ্যাটস ওয়াই বড়লোক হচ্ছে, আমরা গরিব হচ্ছি। সো এই 90% মানুষের টাকা দিয়েই কিন্তু এরা চলে, আর এরা আবার আমাকে ম্যানিপুলেট করে, বিকজ অফ উই ডোন্ট নো মার্কেট বিহেভিয়ার। আমরা মার্কেট বিহেভিয়ার বুঝি না, আর এই মার্কেট বিহেভিয়ার বোঝার না কারণে আমাদের ম্যানিপুলেট করে দেয় মার্কেট। সো যদি আমি চাই আমি শুধু প্রাইস অ্যাকশনেই ট্রেড করব, তাইলে আমার কি করতে হবে? লং টার্মে শিফট হইতে হবে। আপনার ইচ্ছা থাকতেই পারে যে ভাই আমি শিফট হব, মানে আমি এসএমসিতে ট্রেড করব না, আমি প্রাইস অ্যাকশনে ট্রেড করব। প্রথম ধাপ কি? লং টার্ম বা টাইম, লং টাইম চার্ট দেখব, বুঝছেন? আমি লং টাইম চার্ট দেখব, তাইলে আমি মাঝখানের ফ্লাকচুয়েশনগুলো থেকে আটকে যাব, বের হয়ে যাব। লাইক একটা মার্কেট যখন মুভ হয়, ইটস কল মেজর সুইং। যখন এই মুভের মাধ্যমে এই মাল্টিপল স্ট্রাকচার মেকিং করে, ইটস কল মাইনর সুইং। মাইনর সুইং থেকে ট্রেড নেওয়া বাদ দিব, ম্যানিপুলেশন থেকে বাইচা যাব। মেজর সুইং থেকে ট্রেড নিব, খুব ইজিলি মার্কেট বিহেভিয়ার বুঝতে পারবো। ওকে, তাই প্রাইস অ্যাকশন কী আমরা এখন বুঝছি, স্মার্ট মানি কী আমরা সেটাও বুঝছি। প্রাইস অ্যাকশনের ট্রেডার যদি কেউ হইতে চায় কী করতে হবে? লং টাইমে চার্ট দেখতে হবে, ম্যানিপুলেশন হবেন না, দ্যাটস ইট। এখন লং টাইমে যদি আপনি চার্ট দেখেন, আপনি কিন্তু এগ্রেসিভ লট ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই যারা প্রাইস অ্যাকশনে ট্রেডিং করে এরা বেশি প্রফিটেবল রাদার দ্যান এসএমসি। এসএমসির থেকে যারা প্রাইস অ্যাকশনে ট্রেডিং করে এরা অনেক বেশি প্রফিটেবল। লাইক এসএমসি 100% মানুষ শিখলে 5% মানুষ এসএমসি থেকে প্রফিট করতে পারে, প্রাইস অ্যাকশন 100% মানুষের 20% প্রফিট করতে পারে। ওয়াই? জাস্ট নর্মাল থিং, লং টার্মে শিফট হয়ে যায়। আর যার ক্যাপিটাল লং টার্মে শিফট হয়ে থাইকা যায়, জাস্ট প্রত্যেক 5 মিনিট 10 মিনিটের ক্যান্ডেলে বাই সেল করতে চায় না, বড় চিন্তাধারা থাকে, সে এমনিতেই সাস্টেন, হোক সে স্মার্ট মানি হোক সে প্রাইস অ্যাকশন। এবার এই দুইটার প্যারামিটারটা যদি একটু বুঝেন, মার্কেটে টিকা থাকতে হইলে আপনার অবভিয়াসলি লং টার্ম চিন্তা করতে হবে। 2 নম্বর, লং টার্ম যদি চিন্তা করতে হয়, এগ্রেসিভ লট আমরা ইউজ করতে পারবো না। এখন যদি আমি এগ্রেসিভ লটই ইউজ করতে না পারি, তাইলে আমার $1,000 প্রত্যেক দিন $50 লসে কোনো প্রবলেম নাই, বিকজ আমি লং টার্মের চার্ট দেখতেছি। এখন আমি ধরেন 1 ঘন্টার এই টাইপের একটা ক্যান্ডেল দেখতেছি, এখন 1 ঘন্টার এই টাইপের ক্যান্ডেলের পরে আমি এখান থেকে বাই করতে চাই, আপনি কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলে এতটুকু স্টপ লস দিতে পারবেন না, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলের ফ্র্যাক্টাল হয়, মানে কি কারেকশন হয়। সো আপনার এই পর্যন্ত দিতে হবে। এখন নর্মালি আপনি এই পর্যন্ত যখন স্টপ লস দিবেন, তখন আপনার অবভিয়াসলি লট সাইজটা ছোট করতে হবে, আর লট সাইজ ছোট হইলে জোন বড় হয়ে যায়, আর জোন বড় হয়ে গেলে আপনার ক্যাপিটাল সিকিউর। সো প্রাইস অ্যাকশনের বেশিরভাগ ট্রেডাররা সাস্টেইনেবল বিকজ অফ লং টাইমে চার্ট দেখে। ডিসাইড ইউর সেলফ, আপনি স্মার্ট মানিও শিখতে পারবেন, আপনি প্রাইস অ্যাকশনও শিখতে পারবেন,
ডিপেন্ড অন ইউ যে আপনি কি করতেছেন। লং টাইমের চার্ট দেখবেন, ছোটো লটে ট্রেড রান করবেন, মার্কেটের সময় দিবেন স্ট্রাকচার মেকিং করতে, ইউ আর আ সাকসেসফুল অ্যান্ড প্রফিটেবল ট্রেডার ফর লং টার্ম। আর যখন লং টার্ম আমরা কোনো কাজ করতেই থাকি, দ্যাট ইজ আওয়ার ক্যারিয়ার। আজকে আপনার কাছে টাকা আছে, ট্রেডারের শর্ট টার্ম লাইফ থাকে আর কি, ট্রেডারের সাকসেসগুলো খুব শর্ট টার্ম থাকে, এটা হলো সবথেকে বড় প্রবলেম। বিকজ হোয়েন ইউ হ্যাভ মানি, যখন আপনার কাছে টাকা থাকবে, আপনি মোটামুটি এগ্রেসিভ লটমট নিয়ে ক্যাপিটাল শেষ করে ফেলবেন বা অনেক বেশি প্রফিট করে ফেলবেন। যখন অনেক বেশি প্রফিট করে ফেলবেন, আপনি আর ছোটো লটে ট্রেড করতে পারবেন না। কেন? বিকজ আপনার অভ্যাস হয়ে গেছে বড় লটে ট্রেড করতে করতে, ছোটো লটে ট্রেড এখন আপনার চোখে লাগে না। আর বড় লটে ট্রেড করার যে অ্যাকচুয়াল ক্যাপিটাল, এটা আপনার কাছে নাই। তখনই আপনার ভিতরে ঝামেলাটা শুরু হয়ে যায়। হয়তো অল্প দিনে বেশি প্রফিট করে ফেলেন, আর যদি করেও ফেলেন লস করে ফেলবেন। আর আস্তে আস্তে প্রফিট করলে মানুষ সাস্টেন হয়, এই অভ্যাস আপনার ভিতরে নাই। তাহলে প্রাইস অ্যাকশন, বিটেল ট্রেডার কেমনি কী কাজ করে না করে আমরা বুঝছি, মার্কেট বিহেভিয়ারও বুঝাচ্ছি। অ্যান্ড আরেকটা হলো এসএমসি, দে হ্যাভ লট অফ মানি, তারা মার্কেটের ভিতরে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, বুঝে গেছে। আর এই ইম্প্যাক্টের ভিতরে 1 নম্বর জিনিস হলো অ্যাকুমুলেশন, 2 নম্বর হলো ম্যানুপুলেশন, 3 নম্বর হলো ডিস্ট্রিবিউশন। এই সবগুলো জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আগে আমরা মার্কেটটা বুঝি। এবার আসেন আইসিটি। ভাই 2টা জিনিস নিয়ে এত কিছু বললেন, আইসিটি নিয়ে তো কিচ্ছু বললেন না। আইসিটি ডেডিকেটেড টু স্মার্ট মানি কনসেপ্ট। লাইক প্রাইস অ্যাকশন যখন আমরা মার্কেটের ভিতরে দেখি, সো প্রাইস অ্যাকশনের মাধ্যমে কী করি? জাস্ট মার্কেটের নর্মাল চার্ট অ্যানালাইসিস করি। বাট যখন আমরা মার্কেটের ভিতরে সেমসি দেখি, স্মার্ট মানি দেখি, স্মার্ট মানি নিজস্ব কোনো চার্ট অ্যানালাইসিসের ধরন নাই, এর একটা মানি। আইসিটিকে ইনার সার্কেল ট্রেডার, এর সার্চ করেন, মাইকেল জে হ্যাডেলসন, হ্যাডেলসন আইসিটি ট্রেডিং। ওকে, এই যে মানুষটা, এই মানুষটা কি করছে, এইখানে আসলে পাবো মেবি, ইয়া দিস ইজ দ্য ম্যান। তার একটা ইউটিউব চ্যানেলও আছে, এটার ভিতরে খুব ভালো সাবস্ক্রাইবার। চলেন আমরা এইখান থেকেই দেখি। আইসিটি মাইকেল জে হ্যাডেলসন। ওকে, এই যে ওনার চ্যানেল দ্য ইনার সার্কেল ট্রেডার। ওকে, সো এইটা কিন্তু কোনো ট্রেডিং কনসেপ্ট না। এর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আপনি চ্যানেলের ভিডিও ফলো করতে পারেন, সমস্যা নাই। বাট একটা ভিডিও 3-4 ঘন্টা হয় ওর, সেম জিনিস আমি আপনার 5 মিনিটে বলবো। যাই হোক, আমার ফার্স্টে কিন্তু 3-4 ঘন্টায় দেখতে হয়েছে, বিকজ পুরো জিনিসগুলো পরবর্তীতে আমি হয়তো এই জিনিসটা বুঝাইতে 2 মিনিট সময় লাগবে আমার, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমি আমার টাইম দিয়ে ফেলছি অলরেডি। দ্য ইনার সার্কেল ট্রেডার, এই মানুষটা কী করছে, এই যে আইসিটির যে মুভমেন্ট, এই মুভমেন্টের উপরে এক কথায় উনি পিএইচডি করছে। আইসিটি কি, কিভাবে কাজ করে, ইনি যখন ট্রেডিং করতো প্রাইস অ্যাকশানে, তখন নর্মালি দেখতো, এখনও শিওর না যে এ কোনো দিন ট্রেড রান করছে কিনা, বিকজ আজও পর্যন্ত মাইকেল জে হ্যাডেলসনের কোনো ট্রেড এক্সিকিউট করতে দেখে নাই কেউ। একই ট্রেডার না অ্যানালাইসিস্ট, এটারও কিন্তু কোনো সিউরিটি নাই। মাইকেল জে হ্যাডেলসন কি ট্রেডার নাকি মানে অ্যানালাইসিস্ট? বড় বড় বিগ প্লেয়ার ব্যাংকের জন্য অ্যানালাইসিস যারা করে, এদেরকে অ্যানালাইসিস বলে। লাইক ব্রোকারের ভিতরে আমরা দেখি না, ওয়াল স্ট্রিট মুভির ভিতরেও তো আমরা অনেক দেখছি যে মার্কেটের চার্ট অ্যানালাইসিস করে। এই অ্যানালাইসিস কিন্তু আলাদা একটা জব। আপনার কাছে যদি ভালো মানের অ্যানালাইসিস থাকে, মানে ভালো স্ট্র্যাটেজি থাকে, আমি নিজে আপনারা পে করব যদি সেটা ভ্যালিড হয়। এমন বহুত ইনভেস্টর আছে, দে হ্যাভ মানি বাট দে ডোন্ট হ্যাভ নলেজ, তাদের কাছে নলেজ নাই। তারা আপনার মতন আমার মতন অ্যানালাইসিস যারা করে, এদের থেকে অ্যানালাইসিস কিনে। আমার ডিসকর্ডে এমন মেম্বার আছে $1,00,000 ক্যাপিটাল, আমি অ্যানালাইসিস করে দিই, সে ট্রেড করে, দ্যাটস ইট। সো আপনি ট্রেডার যদি নাও হন, আপনার কাছে যদি অ্যানালাইসিসও থাকে বেটার, আর এটা যদি ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আপনি প্রুফ করতে পারেন, তাহলে আপনার কাছেও ক্যাপিটাল ম্যানেজ করার অনেক মানুষ আসবে। এটার আমরা ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলি। অনেকে আছে, অনেক বড় লোক আছে, দে হ্যাভ 10 কোটি টাকা, সে চিন্তা করবে আমি 50 লাখ টাকা দেখি না ফরেক্স মার্কেটে ঢুকায়া। কোনো মানুষ আছে কি না 5 কোটি 10 কোটি টাকার পর্যন্ত অফার আসে যে আমার ক্যাপিটাল আপনি ম্যানেজ করবেন। বাট রেসপন্সিবিলিটির কারণে আমি এগুলো বাদ দিয়ে দিই, বুঝছেন? আমি এগুলো করি না। ডিসকর্ডটা ওপেন রাখছি বিকজ দে হ্যাভ বিগ অ্যামাউন্ট, না করলে আসলে এদের সাথে জুলুম হয়ে যায়। ওকে, সো এই ইনার সার্কেল ট্রেডার যখন মার্কেট অ্যানালাইসিস করতো, আমি ট্রেডার বলতে পারবো না এরে, বিকজ আজও পর্যন্ত এর কোনো ট্রেড এক্সিকিউট দেখি নাই। আপনি নিজেও এর যত ভিডিও আছে, শত শত ভিডিও, কোনো ভিডিওর ভিতরে আপনি এর কোনো ট্রেড এক্সিকিউট করতে দেখবেন না। এ শুধু অ্যানালাইসিস করে। আই থিঙ্ক হি ইজ অ্যানালাইসিস্ট, দে ওয়ার্ক ফর আমার মতে বিলিনিয়র,
যে বিলিয়নিয়ারের জন্য কাজ করে, হয়তোবা বেশি টাকা কামায় না উনি, ওইটার থেকে তো আরও বেশিই কামায়, ট্রেডিং করে যা কামায় তো ওইটার থেকে আরও বেশি কামায়, বিকজ অফ 20% কমিশনে যদি যায়, উনি যদি ধরেন একটা ক্যাপিটাল ম্যানেজ করে যেটার $10 মিলিয়ন, $10 মিলিয়ন একটা ক্যাপিটাল যদি উনি এক মাসে ম্যানেজ করে ওইটারে ডাবল না বানাইতে পারুক, 50% যদি গ্রো করে, উইচ ইজ $2.5 লাখ মতন। সো $2.5 লাখ থেকে উনি যদি 20% নেয়, মোটামুটি $50,000, ইটস হিউজ। ওনার মান্থলি এমন 5-6টা ক্লায়েন্ট থাকলে ওনার আর লাগে না ভাই, বুঝছেন? বাৎসরিক ওনার ইনকাম হবে $6 মিলিয়ন, $7 মিলিয়ন, $10 মিলিয়ন। টাকা কামানোর অনেক সোর্স আছে। সো আমার মতে সে একজন অ্যানালাইসিস্ট, হি ইজ নট আ ট্রেডার, আমার মনে হয় আর কি, বিকজ তাহলে আমি ওর ট্রেড দেখতাম। ওকে, এ কী করছে, যখন এই মার্কেট অ্যানালাইসিস করতো, দেখতো যে একটা দিনের সার্টেন টাইমে, লাইক কোনো সেশন ওপেন হইলে অথবা মার্কেটে কোনো নিউজ থাকলে, একটা দিনের সার্টেন টাইমে মার্কেট ডিফারেন্ট টাইপের বিহেভ করে, ডিফারেন্ট বিহেভ করে। এই ম্যানিপুলেশন হয়ে যায়, অ্যাকুমুলেশন হয়ে যায়। আমরা এই জিনিসটা যত ইজিলি বুঝতেছি, এই মানুষটা কিন্তু এত ইজিলি এটা বুঝে নাই, বিকজ এর 5-6 বছরের ফসল। আবার একটা জিনিস, এই জিনার সার্কেল ট্রেডার মাইকেল জে হ্যাডেলসন, এটা কিন্তু ওনারও না, 1998 সালে একটা ট্রেডার ছিল। উনি মূলত এই স্পাইকগুলো ধরছিল স্মার্ট মানির, যাদের কাছে বড় ক্যাপিটাল থাকে, এদের স্পাইকগুলো উনি ধরছিল যে কেন একটা মার্কেটের সার্টেন টাইমে স্টক মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে বাইসেল হয়, এই দেখতেছিল। আর ততদিনে কিন্তু মার্কেটের ভিতরে কম্পিউটার জেনারেটেড ট্রেডিং মার্কেট চলে আসছিল, নাসদাক। যাই হোক, সো এই 1998 সালে এই কনসেপ্টগুলো জাস্ট কোনো রকম ঝাপসাভাবে বইলা গেছিলো। বাট এই ঝাপসা জিনিসের উপরে পিএইচডি করছে হইলো এই মাইকেল জে হ্যাডেলসন। তখন উনি ওনার 98 সালে যা বইলা গেছে, এটা ওনারও কনসেপ্ট না, উনি এই 98 সালের মানুষের জাস্ট কথাগুলো রিপিট করতেছিল, আর নিজেরও কিছু কন্ট্রিবিউট ছিল, ইনি এদের উপরে ডেডিকেটেড করে দিছে। তাহলে এসএমসি নিজস্ব একটা কনসেপ্ট, আইসিটি কোনো কনসেপ্ট না। আইসিটি হলো এমন একটা জিনিস যে এসএমসির কনসেপ্টটা ডেডিকেশন বানাইছে, মানে এসএমসির যে মুভমেন্ট এটারে ডিটেক্ট করছে এর নাম, বাট মানুষ মিলে ফেলে আইসিটি এসএমসি কনসেপ্ট। বুঝে গেছে? তার মানে এসএমসিটা হলো মূল কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি নট কনসেপ্ট। এটা ডেডিকেটেড টু দ্য স্মার্ট মানি, বাট মানুষ এটা বুঝে না। মানুষ, আমার অনেক ব্যাচের স্টুডেন্ট আছে কয় ভাই আপনি স্মার্ট মানি শিখাইলেন, আইসিটি শিখাইলেন না, মানে অবস্থা খারাপ করে ফেলে। এদেরও দোষ না, বিকজ এরা তো আর জানে না, কেউ তো বুঝে বলে নাই। সো এসএমসি জিনিসটা কিন্তু আইসিটির মতোই, জাস্ট সেম জিনিস। তাহলে আমাদের কাছে মূল কনসেপ্ট কয়টা এখন? 2টা। একটা প্রাইস অ্যাকশন, যেটা নর্মাল বিহেভিয়ার, প্রাইজের যে রিটেল ট্রেডার থাকে, দে হ্যাভ সাম মানি, নট অনেক বেশি টাকা, এরা মার্কেটের ভিতরে ইম্প্যাক্ট ফেলতে পারে না। বাট হ্যাঁ, যারা মার্কেটে ইম্প্যাক্ট ফেলে এদের সাথে যদি আপনি চলতে পারেন, তখন আপনি বেটার বিহেভিয়ার পাবেন। ইটস কল সারাউন্ড। ম্যাটার করে আপনি কাদের সাথে চলতেছেন। আপনার বর্তমান সিচুয়েশনে এমন যদি মানুষের সাথে চলেন যে 2 কোটি টাকার মালিক একটা গাড়ি নিয়ে ঘোরে, আপনি শিওর থাকেন আগামী 2 বছর পরে আপনার একটা গাড়ি থাকবে। যদি বলেন খাতা কলমে লেখা দিতে পারবো। যদি আপনি ওই সারাউন্ডে থাকেন, যেই সারাউন্ডের মানুষ কষ্ট করে গাড়ি বাড়ি বানাইছে, এমন না যে বাপের টাকা ছিল হয়ে গেছে গা, ও হয়তো চুনা লাগাইবো আপনারে, অরে দিয়ে লাভ নাই, উল্লা ঘুরলে আপনারও ছেড়িগো পিছিয়ে ঘোরা শিখবেন, হুদাই মাতারিগো পিছিয়ে ঘুরবেন। এ না, যে কষ্ট করে নিজের যোগ্যতায় কিছু দাঁড় করাইছে, এই টাইপের মানুষের সাথে যদি আপনি চলেন, আপনি এদের থেকে মোটিভেটেড ফিল করবেন। আগামী 2 বছর পর দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে, বিকজ এই মানুষটা প্রতিনিয়ত আপনার বুঝাবে যে আমি এগুলা কেমনে বানাইছি, তুমি কেমনে বানাবা। সবার আগে তো আপনি এদের সার্কেলে অ্যাডই হইতে পারবেন না, বিকজ আমার নাই সাইকেল, আমি যদি চিন্তা করি যে মানুষটার গাড়ি আছে তার সাথে আমি অ্যাড হব, এটা আসলে ক্যাচাল হয়ে যায়। বাট হ্যাঁ, নেটওয়ার্কিং বলতে একটা কথা থাকে, ভালো বিহেভিয়ার, আপনার লোক ম্যাটার করে, আপনি এদের সাথে মিশতে পারবেন কি না। ফার্স্টেই যায় যদি বন্ধুসুলভ আচরণ করেন তাহলে সমস্যা থাকতে পারে। ইউনিভার্সিটির অনেক সারাউন্ড, অনেক ভালো মানুষ যারা ফ্রিল্যান্সিং করে টাকা কামাচ্ছে, অনেকে ট্রেডিং করে টাকা কামাচ্ছে, অনেকে হয়তো বাপের থেকে টাকা নিয়ে সব দিয়ে নিজে ওই বিজনেস করতেছে, কারো অনলাইনে বিজনেস থাকতে পারে, কেউ চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতেছে। সো আপনি ওই সারাউন্ডটার দিকে একবার তাকান। যে মানুষটা চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করে আপনার সাথে পড়াশোনা করেও, লাইক ইউনিভার্সিটিতে ধরেন মাসে 5 লাখ টাকা কামায়, তার কাছে যদি আপনি যা জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই বিজনেসটা কেন করতেছেন, কিভাবে করতেছেন, কেমনে শুরু করছেন, আমি যদি করতে চাই কি করব, আমি 100% শিওর আপনার বয়সে কোনো মানুষ যদি মাসে 5 লাখ টাকা কামায় নিজের যোগ্যতায়, সে জীবনও আপনার অ্যাটিটিউড দেখাবে না। 2-3 জন দেখাইতে পারে এক্সেপশনাল, ওগুলো আলাদা। উনি গেলেই বলবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো এইভাবে করছি,
আপনি চাইলে করতে পারেন। আপনি জাস্ট বলতে পারেন যে ভাই আপনার আমার সারাউন্ডে রাখেন, কিচ্ছু করতে হবে না, আপনারা আমার সারাউন্ডে রাখেন, জাস্ট আমার সারাউন্ডে রাখেন অ্যান্ড আমি আপনার ট্র্যাক করতে চাই। আপনার সাথে আমি ডিমোটিভেটেড হইতে চাই না, আমি মোটিভেটেড হইতে চাই। আপনি আমার থেকে কোনো বাফার পাবেন না, আমি আপনার কোনো ধরনের পেইন দিব না, জাস্ট আমি আপনার সারাউন্ডটাই চাই। প্রথম 1 মাসে আপনি ওর সাথে ওর বিহেভিয়ার বুঝবেন, ওর কমিউনিকেশন স্কিল বুঝবেন, দেন আস্তে আস্তে আপনি বুঝা যাবেন সব কিছু। 6 মাস পরে আপনি ওর টোটাল জিনিসটা নিজের ভিতরে গ্র্যাব করে ফেলতে পারবেন। এবার এটা ট্রেডিং হইতে পারে, বাট বাংলাদেশে তো এই জিনিসটা খুবই আননোন জিনিস, ডিরেক্ট জুয়াখোর কয়, আর ট্রেডার কয়জন আছে এইটাও সব থেকে বড় বিষয়। সো এটা ম্যাটার করে। যাই হোক, সারাউন্ড ইম্পর্ট্যান্ট, বুঝছেন? যখন ভালো সারাউন্ড পাশে থাকে তখন আসলে লাইফটা ইজি হয়ে যায়, অ্যান্ড তখন আমরা আসলেই অনেক বেটার কিছু করে ফেলি ইনশাল্লাহ। ওকে, তাইলে আমরা যেটা করব সেটা হলো মার্কেটের প্রাইস অ্যাকশনের বিহেভিয়ার অ্যান্ড এসএমসির বিহেভিয়ারটা আমরা এখন জানার ট্রাই করব। মার্কেটের মুভমেন্টটা আমরা বুঝছি, এবার আসেন সবার আগে একটু মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জানতে হবে, যে হোয়াট ইজ ট্রেন্ড অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক। আপনারা মোটামুটি আই থিঙ্ক জানেন, তাও আমি একটু বুঝাই দিই। একটা মার্কেটের 3টা সিচুয়েশন থাকে। 1 নম্বর সিচুয়েশন থাকে যখন মার্কেট বাই হয়, যখন মার্কেট বাই হয় এই বাইং সিচুয়েশনটারে আমরা কি বলি? আপ মার্কেট বলি। যখন মার্কেটের ভিতরে আপ হয় তখন গ্রিন ক্যান্ডেলের প্রেশার বেশি থাকে, মার্কেটে বেশি বেশি গ্রিন ক্যান্ডেল হয়, তখন প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে মুভ দেয়। দিস ইজ দ্য আপ মার্কেট, ইটস কল আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এইটার আবার সেলিংও যেহেতু সেলিং হয়েছে আপনি এটা ডাউন ট্রেন্ড বলতে পারেন, বাট ইটস নট ট্রেন্ড, এইটার আমরা রিভার্সাল বলি, সমস্যা নেই, আমি জাস্ট ট্রেন্ডটা বুঝাই। এটা আপ ট্রেন্ড। অ্যান্ড আরেকটা সিচুয়েশন থাকবে যখন আপনি মার্কেটে বুঝবেন না বাই হচ্ছে না সেল হচ্ছে, জাস্ট নর্মাল থাকবে মার্কেট, না বাই হবে না অ্যাগ্রেসিভ সেল হবে, একটা রেঞ্জের ভিতরে থাকবে মার্কেট, তখন আমরা এটার কি বলি? রেঞ্জ অথবা কনসলিডেশন, রেঞ্জ অথবা মার্কেট কনসলিডেশন। আর একটা সিচুয়েশন যখন মার্কেটের ভিতরে সেলিং হতে থাকবে, নিচের দিকে রেড ক্যান্ডেল বেশি হবে, ইটস কল সেলিং মার্কেট। এবার দেখেন বাইং মার্কেটের পর যে হালকা সেল আসছে, ইটস নট সেলিং মার্কেট, এটার আমরা কনসলিডেশন বলি। এবার একটা মার্কেট স্পাইক দিলে, মুভ দিলে কোন সিচুয়েশনটারে কি বলি, এটা আমি আপনার একটু ধারণা দিয়ে রাখি, তাহলে আপনার মার্কেটে বুঝবেন যে হ্যাঁ কখন কোন লেভেল পর্যন্ত কি আসলে আমি বুঝতে পারবো এখান থেকে বাই হচ্ছে না সেল হচ্ছে। ওকে, 1 নম্বর, যখন কোনো মার্কেট স্পাইক নিবে এটার আমরা কি বলি? কন্টিনিউশন। মনে রাখেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মনে রাখেন, তাহলে মার্কেটের বিহেভিয়ার বুঝতে আপনার জন্য ইজি হয়ে যাবে। কন্টিনিউশন। ওকে, যখন মার্কেট মুভ হয়, এবার এই মুভ শুধু আপে না, এই মুভ ডাউনেও হইতে পারে। সো এই সেম মুভ যদি মার্কেটের ভিতরে ডাউনে হয় তখন এটার আমরা কি বলি? একটা মিনিট, ওকে, যখন মার্কেট এই টাইপের সেল হয় তখন এটার আমরা কন্টিনিউশনই বলি, অন্য কিছু বলি না, নর্মাল জিনিস। একতরফা একদিকে যখন মার্কেট বিহেভিয়ার করে তখন এটার আমরা কনসলিডেশন বলি, কন্টিনিউশন বলি। এবার কন্টিনিউশন মার্কেট মুভমেন্ট হওয়ার পরে মার্কেটের ভিতরে 2টা জোন পাচ্ছি, একটা হলো স্টার্টিং এরিয়া আর একটা হলো এন্ডিং এরিয়া। এটা বিগিনার, অ্যাডভান্স যত মানুষ আছে সবার জন্য ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষ জানেই না এটা মার্কেটে বাই আসার পরে যে সেলটা হচ্ছে, এই সেলটা আমি কেন করতেছি, এই সেলটার রিজন কি, এটা কি রিট্রেসমেন্ট, এটা কি রিভার্সাল, এটা কি পুল ব্যাক, এটা কি আইডিএম, কি মানে বুঝি না। এতগুলো জিনিস বলে না প্রাইস অ্যাকশনে, আমরা স্মার্ট মানি যেহেতু আমরা জানি না রাখতেছি, ইউজ আপনি আপনার মতন করেন, নো প্রবলেম। ওকে, যখন মার্কেট স্পাইক দেয় ইটস কল কন্টিনিউশন। এবার আফটার দিস কন্টিনিউশন মার্কেট যখন ছোট স্পাইক দেয়, ছোট, বিকজ এত বড় বাইংয়ের মোটামুটি ভালো একটা সেল দরকার আছে আমাদের, সো যেহেতু এত বড় বাইংয়ের ভালো সেল পাই নাই, ছোট যে স্পাইকগুলো থাকে এই ছোটো স্পাইকগুলোরে বলে হলো পুল ব্যাক। জাস্ট আমি একটা একটা করে লেখা দিচ্ছি, মাথায় রাখেন, যখন এগুলো নিয়ে কথাবার্তা বলবো তখন ইজি হয়ে যাবে। ওকে, এটা আমরা কি বলি? পুল ব্যাক। বিকজ এটা মার্কেট পুরাটা পইরা যায় নাই, বুঝছেন? এটা মার্কেট পুরাটা পইরা যায় না। অনেকে পুল ব্যাকের ডেফিনেশন ভাবে যে মার্কেট মনে হয় অনেক নিচে চলে যাবে, নো, ব্যাপারটা এমন না। পুল ব্যাক মানে কি আমরা বলি না, ধরেন একটা মানুষ মই দিয়ে উপরের দিকে উঠতেছে, মই দিয়ে যখন উপরের দিকে উঠতেছে 2-3টা সিঁড়ি ওঠার পরে আমরা যখন ওরা ঠেলা দেই, ও কি পুরো পইরা যায়? পইরা যায় না। ওরা আমি ঠেলা দিয়ে উঠাই কেন? ওরা আমি পুল করতেছি, ব্যাক করতেছি, যাতে ও ওর ডেস্টিনেশনে যাইতে পারে। সো মাঝে মধ্যে মার্কেট যখন বাই হবে, এরপর যখন ছোট সেল আইসা মার্কেট উপরে চলে যাবে, এটার আমরা কি বলি?
পুল ব্যাক কেন লাগবে? আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন না, বাট পরবর্তী জোনটা আইডেন্টিফাই করতে কাজে দিবে। গেল পুল ব্যাক। এবার এই পুল ব্যাকের আবার দুইটা সিচুয়েশন থাকে, পুল ব্যাক এন্ডিং, পুল ব্যাক স্টার্টিং, এটা আমরা পরে জানবো। কন্টিনিউশন, পুল ব্যাক, যখন মার্কেট যেই পরিমাণে বাই হয়েছে এই পরিমাণে বাই হইলে ডিসেন্ট অ্যামাউন্ট একটা সেল আসে। এবার এই ডিসেন্ট অ্যামাউন্ট সেল আসলে এটার আমরা কি বলি? এক নাম্বার, এটার আমরা বলি কারেকশন, PRCE, প্রাইস কারেকশন অ্যান্ড রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট। ওকে, এই দুইটা জিনিস বলি। রিট্রেসমেন্ট থাক, এখন আমার লাগবো না। ওকে, কন্টিনিউশন, পুলব্যাক, প্রাইজের কারেকশন অথবা রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্টটা বড় হয়, পুলব্যাকটা ছোট হয়, বিকজ পুলব্যাক খুব বুঝাই যাচ্ছে যে এখানে অনেক বেশি সাস্টেইন করবে না মার্কেট। তাইলে একটা মার্কেট বাই হওয়ার পরে যখন সেল হচ্ছে এইটার আমরা পুলব্যাকও কনসিডার করতে পারবো, এইটারে প্রাইজের কারেকশন অথবা রিট্রেসমেন্টও কনসিডার করতে পারবো। ইট ডিপেন্ড ও কতক্ষণ সময় অ্যান্ড কত স্ট্রাকচারাল মুভমেন্ট করতেছে ওইটার মাধ্যমে। কন্টিনিউশন একটা মার্কেট গেল, পুলব্যাক অ্যান্ড প্রাইজের কারেকশন। এবার দেখেন এই সেম জিনিস ডাউন সাইডেও তো হইতে পারে। তাহলে মার্কেট এখান থেকে সেল আসলো, যেটারে আমরা বলি কন্টিনিউশন, অ্যান্ড এই মার্কেট এইখান থেকে হইলো বাই, ছোট বাই, এটার কি বলবো? পুলব্যাক। দেন মার্কেট হলো সেল, দেন আবার যখন বাই হচ্ছে এটার আমরা বলি রিট্রেসমেন্ট। আমি আপ মার্কেট ডাউন মার্কেট দুইটাই দিয়ে রাখতেছি যাতে আপনার বুঝতে ইজি হয়। ওকে, সো দিস ইজ আ পুলব্যাক, দিস ইজ আ পুলব্যাক। পুলব্যাকের টাইম জোনটা ছোট হয়। সো মার্কেট যখন মুভ করার পরে ছোট টাইমের ভিতরে এইখানেই রিট্রেসমেন্ট করা মানে পুলব্যাক করার ট্রাই করবে বা মার্কেট এখানে থাকার ট্রাই করবে, এই জোনটার আমরা কি বলি? পুলব্যাক এরিয়া বলি। ওকে, তার মানে এই এরিয়াটা যেখান থেকে স্ট্রংলি বাই শুরু হয়েছে এটার এন্ডিং কই? এইখানে, নট এইখানে। পরবর্তীতে যখন আপনি এটারে পুরাটারে মেজর করে ট্রেড নেবেন তখন আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন পর্যন্ত আপনি বাই সেল করতে চান। দেখেন আমি ধরেন 50% লেভেল থেকে বাই করতে চাই, 50 through 60। দেখেন যখন আমি এইটারে কনসিডার করলাম দিস ইজ দ্য লেভেল, অ্যান্ড যখন আমি এইটারে কনসিডার করলাম দিস ইজ দ্য লেভেল। ইটস ইম্পর্টেন্ট। সো জাস্ট মাথায় রাখেন, এখানে অনেক কিছু না, বাট একটু বুঝাই দেওয়ার ব্যাপার আছে, নাহলে প্যারা হয়ে যায়, অনেকের ঝামেলা হয়ে যায়। এবার কন্টিনিউশন, পুলব্যাক, প্রাইস অ্যাকশন মানে প্রাইসের রিট্রেসমেন্ট। প্রাইসের রিট্রেসমেন্ট কেন? একটা মার্কেট ধরেন এইখান থেকে 5 টাকা ছিল ওর প্রাইস, ওকে, অ্যান্ড এই মার্কেট এইখান থেকে 10 টাকা পর্যন্ত মুভ করছে। জাস্ট দেখেন ওর ডেস্টিনেশন ছিল ধরেন বা 15 টাকা। এবার এই প্রাইস 5 টাকায় থেকে যখন স্পাইক করছে, লাইক এখান থেকে যখন প্রাইসটা স্পাইক করছে, যারা এই জোন থেকে কিনতে পারে নাই, এই জোন থেকে তারা কিনতে পারে নাই, তারা চিন্তা করবে একটু নিচে এলেই বাই করব, একটু নিচে আসলেই বাই করব, একটু নিচে আসলেই বাই করব, একটু নিচে আসলেই বাই করব। সো এরা অপরচুনিটি খুঁজবে ফর বাইং, বাট অপরচুনিটি আর পাবে না, ট্রেড মিস হয়ে যাবে। এইখানেই হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ট্রেডটা মিস হয়ে যায় কিনা ভয়, উল্টোপাল্টা ট্রেড নিয়ে ফেলে। এবার মার্কেট একটা সার্টেন লেভেল বায়ের পরে মার্কেট কি হচ্ছে, এখান থেকে সেল আসবে। এই সেলটারে কি বলি আমরা? প্রাইজের কারেকশন। কেন আসতেছে? যেই জোন থেকে মানুষ বাই করতে আগে পারে নাই মার্কেট ফাইটা যাওয়ার পরে, এ আবার চিন্তা করবে আমি এখান থেকে বাই করবো। লাইক সেম জিনিস, 2 দিন মার্কেট বন্ধ থাকার পর আজকে ওপেন হওয়ার পর যখন বাই হচ্ছিল সবাই চিন্তা করতেছিল নিচে আসলেই আমি বাই করব। দেখছেন, সবাই চিন্তা করতেছিল নিচে আসলে বাই করব, বাট নিচ পর্যন্ত আর আসে নাই। যেহেতু নিচ পর্যন্ত আসে নাই, এন্ট্রি তো নিতে হবে। সো যারা একটু বেশি ক্লেভার, এটারে অ্যাজ আ ডিমান্ড এরিয়া মার্ক করে, এইটা অ্যান্ড এইটা, এই দুইটা জায়গায় মূলত আপনার স্টার্টিং আর এন্ডিং প্রাইস থাকে। মেজর সুইংয়ের স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এই 50% যে লেভেলগুলা, এই লেভেলগুলা থাকে হইল আপনার কন্টিনিউশন বাই মার্কেটে বাইং এরিয়া। বুঝছেন মিলান এখানে আছে কিনা? বেশি দূর যাওয়ার দরকার নাই আপনার। কন্টিনিউশন বাই মার্কেটে বাই খুঁজি আমরা, দিস ইজ দ্য লেভেল। ওকে, এক্স্যাক্ট এমন হবে না, বিকজ এখানে আরও লেভেল আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, নর্মাল যেটা ছিল ওইটা যদি রাখি, তাহলে আপনি দেখবেন এখানে আরও লেভেল আছে। অ্যাপ্লাই ডিফল্ট, এই যে দেখেন 0.3, 0.5, ডিফারেন্ট কাজ। সো আমি না করলাম চেঞ্জ, আমি জাস্ট দেখায় রাখতেছি আপনারা, মুভমেন্টগুলো বুঝাইতে চাচ্ছি। এটা হলে হবে কি, আপনি প্রত্যেকটা মুভ বুঝবেন যে মার্কেটের ভিতরে কি আসতেছে। বেশিরভাগ মানুষ এটা বুঝে না। কন্টিনিউশন, পুলব্যাক, বিগ অ্যান্ড রিট্রেস, দিস ইজ দ্য ডাইনামিক এরিয়া। যারা ট্রেন লাইন বানাইতে চায়, হোয়াট ইজ লাইন?
একটা মার্কেট যখন এইভাবে ট্রেন্ড লাইন ক্রিয়েট করে তখন মার্কেট এইখান থেকে এদেরকে টাচ করে যেতে থাকে। ইটস কল ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, এটা আমরা ট্রেন্ড লাইন বলি। আর ট্রেন্ড লাইনের অনেক ধরনের ট্রেড করা যায়, ইনশাল্লাহ আপনারা জানবেন। সো দিস ইজ আ ট্রেন্ড লাইন, দিস ইজ আ ট্রেন্ড লাইন, এই যে দিস ইজ ট্রেন্ড লাইন, এই যে দিস ইজ ট্রেন্ড লাইন। এখন যারা এখান থেকে ট্রেড করতে চায় প্রত্যেকবার মার্কেটের ডায়নামিকলি ট্রেড করতে পারবে। কেমনে দেখেন, এইটা হইলো আমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং অ্যান্ড এন্ডিং। কততে আমরা বাই করতে চাই? 50% লেভেলে। আমি একটু সেটিংসটা চেঞ্জ করি, আপনার বুঝতে ইজি হবে। আপনি একটা দিনেই কিন্তু সব শিখে ফেলবেন না, জাস্ট আমি আপনারা বুঝাচ্ছি যে মার্কেট বিহেভিয়ার কেমনে কাজ করে অ্যান্ড বিগ যে অর্ডারগুলো রান হয় এই অর্ডারগুলোর পিছনের সাইকোলজি, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এবার দেখেন আমি ডাউন টু আপ মার্ক করলাম, দিস ইজ দ্য লেভেল অফ বাইং 0.5, জাস্ট র্যান্ডমলি আমি বলতেছি না আপনি এখান থেকেই বাই করেন, দিস ইজ দ্য লেভেল অফ বাই র্যান্ডমলি। দেন স্ট্রাকচার বানান, মার্কেট বাই সেল, আবার বাই, প্রিভিয়াস লো ভাঙছে, এখানে প্রাইস 10 টাকা ছিল, এখানে 20 টাকায় আসছে, ওকে, আবার নিচে থেকে মার্ক করেন। আমি জাস্ট বুঝাচ্ছি, ওকে, আবার মার্কেট 50% লেভেল থেকে বাই, ডান। আবার প্রাইস 5 টাকা ছিল, 10 টাকা, এইখানে হলো ডিস্ট্রিবিউশন 15 টাকা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অথবা এই জোন থেকে এই পর্যন্ত আমি মার্ক করতে পারি। সো আমি এখান থেকে জাস্ট মার্ক করে রাখলাম র্যান্ডমলি, দিস ইজ দ্য লেভেল অ্যান্ড দিস ইজ দ্য লেভেল। ওকে, এইবার 50% লেভেল থেকে আমি বাই পাইছি, বাট মার্কেট নিচে চলে আসছে। কার যদি অ্যাজিউম থাকে আমি এখান থেকে ট্রেড রান করব, ওকে, তার স্টপ লস কই থাকবে? এইটার নিচে, অ্যান্ড টার্গেট থাকবে হলো এইখানে, ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয় নাই। আমরা জানি যে মার্কেট আমার খালুন না, প্রত্যেকবার মার্কেটের সেম বিহেভিয়ার থাকবে না। সো যেহেতু এখান থেকে এক্সিকিউট হয় নাই, আপনার ভিতরে যদি ট্রাস্ট থাকে, আফটার দ্য কনফার্মেশন নেন এন্ট্রি, বুঝেন নাই? সো ধরা বান্ধা কোনো নিয়ম নাই মার্কেটে ট্রেড করার, বাট আমি আপনার জাস্ট জিনিসগুলো বুঝাচ্ছি, এটা মাথায় রাখেন, তাইলেই হবে। মুভমেন্টগুলো দেখাচ্ছি, ওকে। সো কন্টিনিউশন, পুল ব্যাক অ্যান্ড প্রাইসের কারেকশন অথবা রিট্রেসমেন্ট। লাইক এবার মার্কেট এইখানে আইসা এই টাইপের বিহেভিয়ার করতেছে, এই বিহেভিয়ারটার আমরা কি বলি? কনসলিডেশন। কি বলি? কনসলিডেশন। কনসলিডেশন মিনস মার্কেট ন্যারো হয়ে যাবে, মার্কেট ছোট হয়ে যাবে, মার্কেট একটা জোনের ভিতরে আটকে যাবে। একটু আগে আপনারা বলছি একটা ট্রেন্ডের 3 ধরনের মুভমেন্ট থাকে। এক ধরনের মুভমেন্ট হলো মার্কেট উপরের দিকে যাচ্ছে এইভাবে, 2 নম্বর মুভমেন্ট হলো মার্কেট এইভাবে কনসলিডেশন ক্রিয়েট করতেছে, দেয়ার ইজ নো মুভ। 3 নম্বর কনফার্মেশন হলো মার্কেট ডাউন দিকে মুভ দিচ্ছে। সো মাথায় রাখেন, যখন কোনো মার্কেট বিগ মুভ দেয়, যখন কোনো মার্কেট বিগ মুভ দেয়, সো মার্কেট বিগ মুভ দেওয়ার আগে এই টাইপের প্রাইস হয়, এটা আমরা কনসলিডেশন বলি। আর মার্কেট যে ফেজ আছে, ডিলিং রেঞ্জ আছে, মানে ডিলিং রেঞ্জ, প্রাইস অর্ডার রান করার যে ধরন, এই অর্ডার রান করার প্রধান ধরনই হইল মার্কেট অ্যাকুমুলেশন। এই অর্ডার রান করার প্রথম ধরনটাই হইল মার্কেট অ্যাকুমুলেশন। বুঝা গেছে? চলেন আমরা বুঝি। মার্কেট অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন ইন ট্রেডিং। নট ইন্টারেস্টেড, তো আর আমার লাগবে না। ওকে, এই দেখেন, দিস ইজ দ্য লেভেল অফ মার্কেট ফেজ। আমি আগে পিকচারটা দেখাই রাখতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। বেশিরভাগ মার্কেট এই সেম টাইপের বিহেভ করে, আপে যাবে না নিচে যাবে, ইট ডিপেন্ড অন ইউ। আমরা কেউই শিওর দিয়ে বলতে পারি না যে এটা আপেই যাবে, কারোই ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে আমি $1 মিলিয়ন ট্রেড রান করতাম। আমি এখন বললে, এত বড় বড় মানুষ আছে আমার কাছে, আমি চাইলে 10 মিলিয়ন রেজ করতে পারবো ইন 2 আওয়ার্স। $10 মিলিয়ন রেজ করতে পারবো 2 আওয়ার্স, কোনো প্যারাই নেই। আরও বেশি পারবো, জাস্ট এটা জাস্ট বললাম। আমার কাছে শিওর নাই ভাই যে মার্কেট কই যাবে, দ্যাটস ওয়াই আমি 10-15,000 $20,000 নিয়ে ট্রেড করি। আমার কাছে থাকতে পারে বড় ক্যাপিটাল, বাট শিওরিটি কিন্তু নাই। দ্যাটস দ্য লেভেল। কেউ বলতে পারে না মার্কেট কই যাবে। অ্যাকুমুলেশন হবে, আফটার দিস অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন, ওয়ে এন্ট্রি, ঠিক আছে, বাট নর্মাল মুভটা বুঝেন। এইখান থেকে মার্কেটের কন্টিনিউশন পাইছি, বাই মার্কেট, পুল ব্যাক, রিট্রেসমেন্ট, দেন মার্কেট যখন ন্যারো হয়ে যাচ্ছে, এটার আমরা বলতেছি অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন কি? মার্কেট ফেজের ভিতরে 3টা জিনিস থাকে, ওকে। মার্কেট phases need 3 things. মাঝে মধ্যে আমি বেশি ইংলিশ কই।
ওকে, অটোমেটিক আয়া পড়ে ভাই, বুঝছেন? সেই দেশে আসি, এই দেশে থাকলে অটো ইংলিশ আয়া পড়ে। আচ্ছা যাই হোক, মার্কেট ফেজেস নিড 3 থিংস। ওকে, মানে 3টা জিনিস লাগে একটা মার্কেট ফেজের জন্য। 1 নম্বর কি আমরা লিখে রাখি যাতে সুবিধা হয় বুঝতে, অ্যাকুমুলেশন। 2 নম্বর হলো ম্যানিপুলেশন। 3 নম্বর হলো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন, ওকে, লেখা থাকুক, চোখের সামনে থাকলে বুঝতে ইজি হবে আশা করি। ওকে, এটা হলো মার্কেট ফেজ। সো মার্কেট ফেজের অ্যাকুমুলেশন মানে হলো মার্কেট এইখানে রেঞ্জ ক্রিয়েট করবে। অ্যাকুমুলেশন যখন হয় মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে, মার্কেট ন্যারো হয়ে যায়, মার্কেটের ভিতরে মুভমেন্ট থাকে না। তাহলে অ্যাকুমুলেশনে আমি দেখতেছি মার্কেট ন্যারো হয়ে গেছে, মার্কেটের ভিতরে কোনো মুভমেন্ট নাই। এবার যখন মার্কেটের ভিতরে যখন মুভমেন্ট থাকবে না, মুভমেন্ট তো লাগবে, এবার কাজ করবে হলো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মিন্স যে কোনো একদিকে ব্রেক দিবে। লাইক ধরেন মার্কেট নিচের দিকে ব্রেক দিল, যখনই মার্কেট নিচের দিকে ব্রেক দিবে বেশিরভাগ মানুষ ডাউন এন্ট্রি নিয়ে নিবে। কেন? একটা মার্কেট রেঞ্জ করতেছে, আফটার দিস রেঞ্জ মার্কেট একদিকে ফাটছে, সো যেহেতু মার্কেট এইদিকে ফাটছে তাতে মার্কেট এইদিকেই যাওয়ার কথা, তাই না? এবার এটা থাকবে তাদের ট্রেড রিস্ক টু রেশিও 1:2, দ্যাটস কুল, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ডিপেন্ড করে মার্কেটের ওভারঅল স্ট্রাকচারের উপরে, মার্কেটের ট্রেন্ডের উপরে, মার্কেট কোন দিকে আছে। যদি মার্কেট ডাউন দিকে থাকে ইটস ভ্যালিড, যদি মার্কেট আপের দিকে থাকে দ্যাট ইজ নট ভ্যালিড। বুঝা গেছে? ওকে, তো চলেন আমরা কেমনে আইডেন্টিফাই করবো যে এটা ফেক ব্রেকআউট কিনা, এই ব্রেকআউটটা ফেক না। মার্কেট যেই জায়গা থেকে এগ্রেসিভলি মুভ আসছে, এই যে মুভ যেখান থেকে এগ্রেসিভলি মুভ আসলে এই জোনটা আমরা কি বলি? মেজর সুইং। এটা আমরা মেজর সুইং বলি, 1 নম্বর। 2 নম্বর এটার আমরা বলি ডিমান্ড। জাস্ট এতটুকু আপাতত থাকুক, দিস ইজ দ্য ডিমান্ড এরিয়া, যেখান থেকে মার্কেট খুব ভালোভাবে উপরে যাওয়ার ট্রাই করছে। ওকে, সো এই জোনটা আমার জন্য কি এগ্রেসিভ এরিয়া, অ্যান্ড যেখান থেকে আইসা এই এগ্রেসিভ এরিয়া লো হয়ে গেছে, এইটা আমার মেজর সুইং এন্ডিং। বাট ওভার দ্য স্ট্রাকচার যদি খেয়াল করেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে, দেখছেন? এটা হলো একটা বড় মুভমেন্টের স্টার্টিং, এটা হলো একটা বড় মুভমেন্টের এন্ডিং। যতক্ষণ মার্কেট এই মার্কেট চিপায় থাকার ট্রাই করবে, অল দ্য টাইম উই ট্রাই টু বি বাই, মাইন্ড ইট। সব সময় আমরা চিন্তা করব বাই করতে, যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা রেঞ্জের ভিতরে থাকবে। যতক্ষণ, তার মানে এই রেঞ্জের বাইরে গেলেই কি আমি সেল করা স্টার্ট করব? নো, ইট ডিপেন্ড, আলাদা ডিফারেন্ট সাইকোলজি। আমি একটু আগে আপনারে দেখাইলাম না বিটিসির ভিতরে ট্রেড নেওয়া বাই, এইখানে তো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে মার্কেট এইখান থেকে নিচের দিকে ফাটছে। এই যে দিস ইজ দ্য লেভেল, যেটা আমরা কনসলিডেশন বলি, এই যে যেটা আমরা কনসলিডেশন বলি, দিস ইজ দ্য লেভেল। তাহলে মার্কেট তো নিচের দিকে ফাটছে, আমরা তো এদিকে ডাউনে ট্রেড নেওয়ার কথা। এইভাবে থাকা উচিত আমাদের ট্রেড, এইভাবে থাকা উচিত, তাই না? কই দুনিয়ার সবাইরে বাই ট্রেড দিছি, আর আমি নিজেও বাই লয়ে রাখছি। ওয়াই? বিকজ অফ ম্যানিপুলেশন। এটা আপনার বুঝতে হবে, এটা বুঝবেন আস্তে আস্তে। একটা ক্লাসে আমি আপনার সব খাওয়া দিতে পারবো না, বাট আমি প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাই দিছি। আপনার এরপর মনে হবে যে খুব ইজি, ট্রেডিং তো ইজি। আসলেই ইজি ভাই, আসলেই ইজি, বুঝছেন? ওকে, দেখি আমি একটু সময় দেন। কি করতেছে, নাটক করতেছে কি লেখা? ও গোল্ডে যাবো। ওকে, সো দেখা গেছে এখানে প্রাইসের কি আছে? অ্যাকুমুলেশন আছে। সো যখন আমি মার্কেটের এখান থেকে অ্যাকুমুলেশন পাচ্ছি, অল দ্য টাইম আমি ট্রাই করবো মার্কেটে বাই করার। কেন? বিকজ মার্কেট একটা সেকশনের ভিতরে আছে, মেজর সুইং স্টার্ট অ্যান্ড মেজর সুইং এন্ডিং। যতক্ষণ মার্কেট এই চিপায় থাকবে আমি এইখান থেকে ফিবোনাক্কি নিতেও পারি, নাও নিতে পারি, ডাজন্ট ম্যাটার, আই এম লুকিং ফর বাই। এবার যদি মার্কেট এইখান থেকে নিচের দিকে আসে, ওকে, ইটস কল ফেক ব্রেকআউট, আমি আর একটু নিচের থেকে বাই করতে পারলাম। বিকজ আমি যদি এইখান থেকে বাই করি, এইটা হবে আমার টার্গেট, যেখানে আসবে 1:, দেয়ার সেম জিনিস, সেম স্টপ লস। আমি জাস্ট একটু নিচের থেকে বাই করলাম, এখানে আমার আসবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, এক জায়গায় 1:, দেয়ার এক জায়গায় 1:3। বিকজ নিচের থেকে বাই করতে পারলে তো ভালোই, সমস্যা তো নাই। আর একটা জিনিস, ইউনিভার্সাল ট্রুথ, এটা মাথায় রাখবেন, ইউনিভার্সাল ট্রুথ, বাই ফ্রম লো, সেল ফ্রম হাই।
দুনিয়া উল্টা যাবে, এটার বিরুদ্ধে যাবেন না। নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন। তো সবসময় বাই উপরের থেকে সেল কেমনি করবেন? স্ট্রাকচার বানায়া দেখাই দিব, সমস্যা নেই। আজকে তো মাত্র 3 নম্বর ক্লাস, নো প্রবলেম। ওকে, খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি না। সো আমি এবার চিন্তা করবো এখান থেকে বাই করার। কেন? বিকজ অফ মার্কেট স্ট্রাকচার। সো যতক্ষণ পর্যন্ত মার্কেটে মেজর সুইংয়ের ভিতরে থাকবে, তখন দেখবেন আমার এখানে ট্রেন লাইনও ম্যাচ হবে। দিস ইজ দ্য ট্রেন লাইন। অ্যান্ড এখান থেকে মার্ক করলে দেখবেন মার্কেট 50% লেভেলের কাছাকাছি আছে। যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন মিলানো ট্রাই করবেন, মার্কেট এখান থেকে উই আর লুকিং ফর বাই। এবার যদি এটা ব্রেকও হয়, ইটস কল ফেক ব্রেকআউট, আমরা উপরে চিন্তা করবো। আর যদি উপরে বাই হয়ে যায়, আপনি চাইলে এখান থেকে বাই করতেই পারেন, নো প্রবলেম। স্টপ লস অ্যান্ড দিস ইজ টার্গেট হিট। আর যদি মনে হয় যে না, আমি আফটার দ্য কনসলিডেশন বাই করব, লাইক এই যে মুভমেন্টটা নিছেন, এইটারেও আবার আপনি একটু এরিয়া বানিয়ে দিলেন যে এত উপরের থেকে আমি বাই করতে চাই না। লাইক এইখান থেকে যদি আপনি বাই করেন, দেখেন এই সুইং যদি আপনার টার্গেট থাকে স্টপ লসের, আর এই সুইংয়ের নিচে যদি থাকে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, আপনার রিস্ক না যা নিচ্ছেন এটার থেকে অনেক কম কামাচ্ছেন না আপনি এখানে। তাহলে আমার কী করতে হবে? অবভিয়াসলি চিন্তা করবো যে মার্কেট নিচের থেকে বাই করতে পারি। এবার আমি যদি নিচের থেকে বাই করতে চাই 50% লেভেল থেকে, তখন আমার এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হবে। 1:2 এর কাছাকাছি চলে আসছে, যেখানে আমার $1 ইউজ করে আমি মাত্র 30 সেন্ট প্রফিট করতাম। $10 ইউজ করে $3 প্রফিট করতাম, সেখানে আমি $10 ইউজ করে $30 প্রফিট করতেছি। বুঝা গেছে? এগুলা হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তার মানে যদি মার্কেট ব্রেকআউট হয়, আমি চিন্তা করব এই দুইটা লেভেলের 50% লেভেল থেকে বাই করতে, আফটার দ্য কনসলিডেশন, আফটার দ্য প্রাইজের কারেকশন। লাইক প্রাইজের কারেকশন বলতে ধরেন এইখানে আপনার প্রাইস আছে 5 টাকা, এই যে এইখানে প্রাইস আছে 5 টাকা, অ্যান্ড এইখানে ধরেন আপনার প্রাইস আছে 10 টাকা। জাস্ট বোঝানোর খাতিরে বলতেছি, প্রাইস 15 টাকায় র্যালি নিবে, 10 টাকা থেকে 15 টাকা কাছে না, মার্কেটটা সাস্টেইনেবল হওয়ার পরে এইখানে যখন আসবে প্রাইস, তখন ওর প্রাইস হয়ে যাবে মোটামুটি 6 টাকা 7 টাকা, বা ধরেন 8 টাকা। 8 টাকা থেকে 15 টাকা বেশি না 10 টাকা থেকে 15 টাকা বেশি? অবভিয়াসলি 8 টাকা থেকে বেশি। সো আমরা 8 টাকা থেকে বাই করার ট্রাই করব। ওকে, আশা করি বুঝছেন। তাহলে সবার আগে যেটা বাই হবে, ইটস কল কন্টিনিউশন, দেন মাইনর, এটার আমরা পুল ব্যাক বলি, ছোট টাইম ফ্রেমে হয়। দেন আসে রিট্রেসমেন্ট, আমি মেজর সুইং লো অ্যান্ড মেজর সুইং হাই মার্ক করব। যতক্ষণ পর্যন্ত মার্কেট নিচে ব্রেক না হবে, আই এম লুকিং ফর বাই। বাট এটারও একটা সিস্টেম আছে, আমরা 3টা থেকে 4টা সুইং পর্যন্ত বাই করার চেষ্টা করি, এরপর আমরা এখান থেকে বাই করতে চাই না। 2টা থেকে 3টা সুইং পর্যন্ত। এবার এই 2টা থেকে 3টা সুইং কতটুক? লাইক মুভমেন্ট, আচ্ছা 1 মিনিট, ওকে এখান থেকে দেখাই। মুভমেন্ট, পুল ব্যাক, বাই, একটা মুভমেন্ট, ওকে আবার পুল ব্যাক, বাই। প্রত্যেকবার পুল ব্যাক হবে না, বাট আমি দেখানোর স্ট্রাকচারটা বোঝানোর জন্য দেখাচ্ছি। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, পুল ব্যাক, রিট্রেসমেন্ট, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, অথবা ম্যানিপুলেশন ডিফারেন্ট হইতে পারে, উপরের দিকে ব্রেক হইলো, দেন আবার নিচের দিকে ব্রেক হইলো, দেন উপরে গেল। ওকে, এবার দেখেন এখানে 3টা সুইংয়ের প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক হয়েছে। দিস ইজ 1, এখান থেকে বাই করলে একটা সুইংয়ের স্ট্রাকচার ব্রেক হয়, 2টা সুইংয়ের স্ট্রাকচার ব্রেক হয়, 3টা সুইংয়ের স্ট্রাকচার ব্রেক হয়। এবার যখনই আমি মার্কেটের লো অ্যান্ড হাই মার্ক করব, যখনই লাইক এখান থেকে আমি লো মার্ক করলাম, অ্যান্ড এখান থেকে আমি হাই মার্ক করলাম, আবার আমি লো মার্ক করলাম, আবার আমি হাই মার্ক করলাম, অ্যান্ড আবার লো, দেন আবার হাই। এবার এই লো কিন্তু এইখানেও মার্কেট আমার খালো না, সে এইখান থেকে চলে যাবে, ও হইতেই পারে একটা স্ট্রাকচার বেশি বানাইছে, কিচ্ছু করার নাই। ওকে, যাই হোক, এবার মার্কেট 3বার ব্রেক করা হয়ে গেছে, দেখছেন? সো যেহেতু মার্কেট এখানে 3বার ব্রেক করা হয়ে গেছে, এবার আমার আপ মার্কেটের যে পাওয়ারটা আছে এটা একটু কমবে। তার মানে কি, আমি এখন আপের থেকে ডাউনের দিকে শিফট হওয়ার ট্রাই করব। সো এই সেম টাইপের জিনিস যখন 3টা সুইং ঘটে যাবে, এই মার্কেটটা যখন উপরে যাবে, কি হয়েছে, প্রিভিয়াস মেজর সুইংটা এখান থেকে শেষ হয়ে গেছে। তাইলে এই মেজর সুইংটা কই চলে গেল? মেজর সুইং এন্ডিং এখান থেকে বুঝবো কেমনে? মার্কেট সবার আগে হবে পুল ব্যাক, দেন মার্কেটে আসবে রিট্রেসমেন্ট নিতে। ওরে দেই সরাইয়া ওই জ্বালাইতেছে। ওকে, তার মানে
এই মেজর সুইংটা এখন এইখানে চলে আসবে। কেন? বিকজ এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত মুভ করে ফেলছে অলরেডি। তাহলে মেজর সুইং এন্ডিং এইখানে চলে আসবে, অ্যান্ড মেজর সুইং স্টার্ট এইখানে চলে আসবে। আবার পুলব্যাক হয়েছে, ওকে বানান পুলব্যাক। এই একটা স্ট্রাকচার আপনার ট্রেড করার ধরন চেঞ্জ করে দিবে, একদম আপনার চেঞ্জই করে দিবে ইনশাআল্লাহ। এই একটা স্ট্রাকচার আপনি চিন্তা করতে পারবেন না যে মার্কেট কত ইজিলি ট্র্যাক করা যায়, আশা করি। দেন দিস ইজ অ্যানাদার প্রাইজের কারেকশন অথবা রিট্রেসমেন্ট। দেন আবার ধরেন এখান থেকে মার্কেট নিল, কি নিল? ম্যানিপুলেশন নিল। এবার ম্যানিপুলেশনের পরে সবার আগে উপরের দিকে ব্রেকআউট দিল, আপনি এখান থেকে ট্রেড নিতে চাইছেন, ভ্যালিড। এখানেও একটা কনফার্মেশন দিল, ক্যান্ডেল নিচে চলে আসলো। এই সিচুয়েশন মার্কেট এখন আপনি কি করবেন? বাই না সেল? বলেন, মনে মনে বলেন, মাইক ওপেন করুন না, পুরো জগা খিচুড়ি বানায় রাখবেন। স্বাভাবিক, অনেক মানুষের অনেক প্রবলেম থাকে, সো এটা খারাপ না, কিন্তু সমস্যা হয়ে যায় ভাই, ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। বলেন এবার মার্কেট এই সিচুয়েশন আছে, আমি কি করব? বাই করবেন না সেল করবেন? মেসেজে বলেন ভাই। অবভিয়াসলি আমি এখান থেকে বাই করার ট্রাই করব। ওয়াই বাই করার ট্রাই করব? বিকজ মার্কেটের যে মেজর সুইং স্টার্ট, এই লেভেলটা অলরেডি আমার কাছে এখনও সলিড। এবার আমি যদি এখান থেকে এই পর্যন্ত মার্ক করি, হ্যাঁ হইতে পারে মার্কেট 50% লেভেল থেকে অপরচুনিটি দিয়ে আবার নিচে চলে আসছে, নো প্রবলেম। আই সেকেন্ড টাইম এন্ট্রি, ফার্স্ট টাইম এখান থেকে এন্ট্রি নিছি, দিস ইজ মাই স্টপ লস। ধরেন হিট হয়ে গেছে, হিট হয়ে গেছে, নো প্রবলেম। সেকেন্ড টাইম আবার, ওকে, সেম স্টপ লসে সেম টার্গেটে, দিস ইজ দ্য প্রফিট। লস যা হয়েছে ওইটা তো করবেনই প্রফিট, আরও বেশি করবেন। কেমনে বেশি করবেন সেটা দেখাই দিব না, আমার কিছু সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট আছে, ওইটা ইউজ করবেন, আরও ভ্যালিডলি বিহেভ করতে পারবেন তাইলে। এবার দেখেন এই যে এইখানে দেখেন, জাস্ট একটা মার্কেটের মেজর সুইং স্টার্ট, মেজর সুইং এন্ডিং কেমনে বুঝলাম? জাস্ট স্ট্রাকচারটা খেয়াল করেন। দ্যাটস ওয়াই এখান থেকে সেল করার পর এখানেই বের হয়ে গেছে $10,000 নিয়ে। দেখেন, দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার হাই। এগুলা কি? এখান থেকে 50% লেভেল থেকে কনফার্মেশন পাইছি আমি, যারা এখান থেকে ট্রেড নিছে একটা বার এদের স্টপ লস হিট করাইলো আবার, ওকে। সো মার্কেটে এখানে আমি কি পাইছি? অ্যাকুমুলেশন পাইছি খুব ইজিলি। মার্কেট এখান থেকে দেখেন ব্রেকও করছে উপরে, যা যা আমি আপনারা বলছি সবগুলো জিনিস দেখাচ্ছি। এবার মার্কেট যেহেতু এখান থেকে ব্রেক হয়েছে, আমি উপরের থেকে বাই করতে পারবো? উপরের থেকে বাই, এখান থেকে বাই করতে পারবো? পারবো না। কেন পারবো না? বিকজ মার্কেট ইজ টু হাই। আমি কোত্থেকে বাই করব? কনসলিডেশন থেকে। এবার আমি এখানে বাইং দেখবো না সেল দেখবো? অবভিয়াসলি বাই দেখবো। ওয়াই? বিকজ দিস ইজ দ্য মার্কেট মেজর সুইং স্টার্ট। আজকের মার্কেট কিন্তু এটা, আজকের মার্কেট, অ্যান্ড দিস ইজ দ্য মার্কেট মেজর সুইং এন্ডিং। দিস ইজ দ্য মার্কেট মেজর সুইং এন্ডিং। যতক্ষণ পর্যন্ত এই অপরচুনিটির ভিতরে আছে, আই এম লুকিং ফর বাই। যতক্ষণ পর্যন্ত এই অপরচুনিটি আছে, আই এম লুকিং ফর বাই। দুনিয়া উল্টায় যাবে, আমি বাই করব। এবার যারা 50% লেভেল থেকে বাই করে, মার্ক করেন আপনার এন্ট্রি 50% হওয়ার কথা, পান নাই 30% লেভেল থেকে, ওকে। কনফার্মেশন তো ক্যান্ডেলস্টিক জোনের তো আছে অবভিয়াসলি, আপনার তো মার্ক করে রাখছেনই, গেল এটা, বাদ দেন। এবার এটা সেকেন্ড টাইম এখান থেকে আমি ট্রেড নিচ্ছি, আমার ট্রেড লস হয়ে গেছে। ওই যে একটু আগে আপনারা বলছি, দেয়ার ইজ নো শিওরিটি। এই পর্যন্ত আপনার স্টপ লস অ্যান্ড দিস ইজ ইউর টার্গেট। লাইক ধরেন আপনার একটা ডিসেন্ট অ্যামাউন্ট টার্গেটই দিয়েছেন, 0.6 পর্যন্ত টার্গেট দিয়েছেন, উইচ ইজ গুড। বা আপনি ধরেন খুব ছোটো টার্গেট দিয়েছেন, এইখানে আমি জাস্ট ম্যাচ বোঝানোর জন্য দেখাচ্ছি। ধরেন 0.2 থেকে ট্রেড নিয়ে 0 নিচে টার্গেট দিয়েছেন, মার্কেট আপনার স্টপ লস হিট করাই দিছে। ইউ হ্যাভ ক্যাপিটাল, আপনার কাছে ক্যাপিটাল আছে। অথবা ধরেন আপনি এইখান থেকে ট্রেড রান করছেন আফটার দ্য কনফার্মেশন, 15 মিনিটে গেলে আরও ইজিলি বুঝতে পারবেন, ওকে। দেখেন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কিন্তু এইটাই। সো এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পর আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, আপনার স্টপ লস এই ক্যান্ডেলের নিচে, এই দেখেন এই ক্যান্ডেলের নিচে আপনার স্টপ লস, দিস ইজ ভ্যালিড। আমরা ক্যান্ডেলের নিচেই কিন্তু স্টপ লস দেই।
এবার এত সুন্দর বাইংয়ের পরে আপনার যদি উপরের থেকে বাই করেন, ফাইসা গেলেন না? কোত্থেকে বাই করবো? কনসলিডেশন থেকে, 50% লেভেল থেকে। দিস ইজ দ্য লেভেল অফ বাইং। এবার একটা মানুষ যদি এখান থেকে বাই করে, একটা মানুষ যদি 50% লেভেল থেকে বাই করে, কার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার হবে বলেন? অবভিয়াসলি যে কনসলিডেশন থেকে বাই করবে অথবা প্রাইজের কারেকশন থেকে বাই করবে। তাহলে আমরা প্রাইজের কারেকশন থেকেই তো বাই করার ট্রাই করবো। কতক্ষণ পর্যন্ত বাইং অপরচুনিটি খুঁজবো? যতক্ষণ পর্যন্ত না এই মেজর সুইংয়ের যে ডিমান্ড আছে এটা ব্রেক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আই এম লুকিং ফর বাই। বোমা মারলেও তো এখানে সেল করতে পারবো না আমি, বিকজ বাই মার্কেটে আমরা বাই ট্রেড নেই, আমরা সবসময় শুনে আনছি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ডের বিপরীতে আমরা যাই না, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা বাইং অপরচুনিটি পাইছি অ্যান্ড বাইই করবো, অ্যান্ড দ্যাট ইজ ভ্যালিড, কোনো প্রবলেম নাই। বাট হ্যাঁ, মার্কেটে একবার স্টপ লস হিট করায় দিছে আমার, বাট সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার সাহস আপনার থাকতে হবে ভাই, আর নাহলে আপনার ট্রেডার না। এখন কাদের এইখানে সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার সাহসই থাকে না? কাদের থাকে না সাহস সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার? যাদের কাছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট না থাকে। এক ট্রেডে নিয়ে ফেলবে ঝুঁকি, এক ট্রেডে ক্যাপিটাল খালি। আরে ভাই, আপনার কাছে যখন ক্যাপিটাল থাকবে $500, আপনি $500 এগেনস্টে ধরেন 5%-এর মতন নিছেন, রিস্ক নিছেন। তাহলে $500 এগেনস্টে একটা ট্রেডে যদি 5% রিস্ক নেন, কত হয়? প্রায় $25 মতন। $500 থেকে $25 যদি লস হয়, পরবর্তী ট্রেডে রিকভারি করা যাবে না? প্রবলেম তো আমি এই $500 এইখান থেকে চিন্তা করবো যে ডাবল হয়ে যাক, এইটা প্রবলেম ভাই। দ্যাটস ওয়াই ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট। ট্রেডিং আপনি অনেক ভালো পারেন, আপনার সাইকোলজিও ভালো, কিন্তু আপনার ভিতরে ক্যাপিটাল ম্যানেজমেন্ট নাই। কোশ্চিনকালে এইসব আপনি এটারে সাকসেসফুল প্রফেশন বানাইতে পারবেন না, এটা লেখা রাখেন। প্রফেশন কারে বলে? যেটা থেকে আপনার সব এক্সপেন্সেস ফুলফিল হয় আল্লাহর রহমতে। সো আপনার মনে হয় যে আপনি এক ট্রেডে $500 নিয়ে নিলে আপনার এক্সপেন্সেস ফুলফিল হবে? হইতে পারে আপনার কিছু আপনি ঘুরতে যাবেন, $50,000 খরচ হবে, ওইটা হইলো। আপনার হাতে একটা ফোন নাই, $50,000 খরচ, একটা ফোন কিনবেন, ওকে ডান। বাট আপনার লাইফের ড্রিম, আপনার ফ্যামিলির ভালো রাখা, নিজে ভালো থাকা, সোসাইটি, গাড়ি, বাড়ি, ভালো নারী, এই সব কিছুর জন্য যতটুকু টাকা লাগবে ততটুকু টাকা কি আপনার কাছে আছে? $500 দিয়ে কি সব ঝামেলা মিটা যাবে? বাট এই $500 যদি শেষ হয়ে যায়, ইউ ডোন্ট হ্যাভ মানি, শেষ। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। ট্রেডিং ইজ নট হার্ড, ট্রেডিং ইজ ইজি। দ্য প্রবলেম ইজ আওয়ার এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশনের ঝামেলা। আমাদের এক্সপেকটেশন যদি ঠিক থাকে, ও ভাই, এবার এই $500 আমি 5% রিস্ক নিতে পারবো পার ট্রেড। ভাই 5% রিস্ক মানুষের এক সপ্তাহে রিস্ক থাকে। এখন আপনি চান যে ভাই আমি 5% রিস্ক নিব না, আমি এত ঝামেলায় যাইতে চাই না, এটা আরও ভালো তো। তাহলে আপনার কী করতে হবে? অবভিয়াসলি ক্যাপিটাল বাড়াইতে হবে। এবার এই $500 থেকে যদি আমি $25 প্রফিট করতে চাই, আমার লাইফ থেকে প্রায় 5% চলে যাচ্ছে $25 জন্য। আপনার ক্যাপিটাল $2,500। সেম $25 প্রফিট করতে বা লস করতে আপনার মাত্র ক্যাপিটালের 1% খরচ হবে, মাত্র 1% খরচ হবে। কেন? বিকজ অফ ইউর ক্যাপিটাল বড়। তাইলে আপনার যে এক্সপেকটেশন যদি আপনার ক্যাপিটাল বড় হয়, আপনার ম্যানেজমেন্ট ইজি হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি সবাইরে বলি ভাই 100-150 লইয়া ট্রেডিং করতে আয়েন না, বিকজ আই এম এ ট্রেডার। লাস্ট 3 বছর ধরে প্রত্যেক দিন কোপ চলে। আমার ভিতরে কী পরিমাণে স্ট্রেস থাকে আমি জানি। কম কামাই নেই ভাই আল্লাহর রহমতে, বাট তাও স্ট্রেসের কোনো শেষ নাই। বিকজ একটা 10 লট, একটা 20 লটের ট্রেড নিলে কেমন লাগে একদিন ডেমোতে নিয়েও দেখেন, জানটা বের হয়ে যায়। প্রত্যেক ডলারের ফ্ল্যাকচুয়েশনে মানুষের স্বপ্ন ভেঙে যায়। সেখানে আপনি চাইলেই উল্টাপাল্টা কিছু করতে পারেন না। এখন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার এক্সপেকটেশন বড়, ভাই আমি কী করবো, ক্যাপিটাল বাড়ান। $10,000 ক্যাপিটাল নিয়ে আসেন, দৈনিক প্রফিট করেন $100। $10,000 থেকে দৈনিক যদি $100 প্রফিট করেন ভাই, ইজিলি হয়ে যাবে। লেখা দিতে পারবো একদম স্বর্ণাক্ষরে। আমি করাবো, লাখ লাখ মানুষের শিখাইছি, এখন শত শত মানুষ আমার লাগে থাকে দৈনিক করতেছে ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদেরও করাবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে, আমি কপি ট্রেডের জন্য টেস্ট দিচ্ছি, একটু হোক, দেন আপনাদেরও করাবো, নো প্রবলেম। তার মানে আমার দৈনিক যদি এক্সপেকটেশন থাকে $100 প্রফিট করবো, উইচ ইজ আমি সপ্তাহে 21 দিন 20 দিন ট্রেড করি, $2,000, $2.5 লাখ টাকা। 10 লাখ টাকা থেকে মাসে যদি $2.5 লাখ টাকা কামান, কত হইলো? 25%। হিউজ। কোন বিজনেস আছে ঘরে বৈশা বৈশা গুতা দিবেন 25% কামাবেন? এবার মান্থলি 25% মানে কি জানেন? আপনি অনেক ভালো লাইফ লিড করতে পারবেন ভাই, খুব ভালো মানের লাইফ লিড করতে পারবেন মান্থলি 25% রিটার্ন দিয়া, যদি আপনার ক্যাপিটাল বড় হয়। এখন আপনার 25%-এ হয় $2,500, মানে $2,000, তাই না? আপনার ক্যাপিটালই $500,
এক্সপেকটেশনের শেষ নাই আপনার, আপনি কেমনে ফুলফিল করবেন? যেখানে আপনি সারা মাসে আপনার প্রফিট টার্গেট থাকে হইলো 25%, উইচ ইজ $2,000। সেখানে আপনি $500 নিয়ে যখন ট্রেড নিতে আইসা সেম $2,000 কামাইতে চান, তার মানে আপনি আপনার ক্যাপিটালে 400% বাড়াইতে চান এক মাসে 400% ক্যাপিটাল যদি বাড়াইতেই পারে মানুষ, তাহলে তো ভাই ডাইল ওর জীবনে তো আর কোনো কিছুর অভাবই নাই। ইলন মাস্ক এবার কোথায় 25% আর কোথায় 400% বলেন, আমার বুঝান। সাইকোলজি মানুষের ঠিক থাকে না, দেখে তো মানুষ ট্রেডার হইতে পারে না। কোথায় মানুষের 25% আর কোথায় মানুষের 400%? এবার 400% কামানো কঠিন না 25% কামানো কঠিন? অবভিয়াসলি 400%, ইটস হিউজ। তাহলে 25% আমার কামাইতে হলে ক্যাপিটাল বড় লাগবে। আজকে টাকা ব্যাক দেওয়ার লাস্ট দিন, মাথায় রাখেন। ক্যাপিটাল যদি না থাকে আল্লাহর রাস্তে ভাইয়া ক্যাপিটাল ম্যানেজ করে আইসেন, আবার কোর্স করেন, সমস্যা নেই, বুঝছেন? দ্যাটস দ্য রিজন। এবার আমি যদি এখানে $25 লস করি, সমস্যা নাই, পরবর্তী $25 আমার রিকভারি হয়ে যাবে ভাই। পরবর্তী $25 আমার রিকভারি হয়ে যাবে। এই সেম জায়গাতে আমরা ট্রেড নিয়েছিলাম। ফার্স্টের ট্রেড এখান থেকে নিছি পুল ব্যাকে, স্টপ লস হিট করাই দিছে, সেকেন্ড এন্ট্রি নিছি, এখানে $1,000 লস হয়েছে, এখানে $10,000 কামাইছি। $1,000 লস হয়েছে, $10,000 কামাইছি আজকে, একটু আগে। সেম থিং, আপনাকে এখন ক্লাস না করাইলে হয়তো এখনও আরও $5,000-6,000 প্রফিট করতে পারতাম। এই দেখেন পুল ব্যাক, দিস ইজ দ্য পুল ব্যাক। স্টপ লস হিট, এবার লাগবে রিট্রেসমেন্ট। মুভ দেখছেন মার্কেটের? 3 বছর ধরে ট্রেড করি, এতটুকু আইডিয়া তো আমার আছে, বুঝছেন নাই? আর অনেকে এইটারে পুল ব্যাক মনে করবে, দিস ইজ নট পুল ব্যাক। অন্য একটা ভিডিওতে পুল ব্যাকের পুরো ফুল ডেফিনেশন বুঝাবো। এটা ভ্যালিড পুল ব্যাক কেন হয়েছে? এটা পুরো প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটারে কাভার করছে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ পুল ব্যাক। এটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের কাভার করে নাই, এটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের কাভার করে নাই। আপনার মনে হইতে পারে কাভার করছে, বাট দ্যাট ইজ ইন্টারনাল সিচুয়েশন। এই ক্যান্ডেলটার ভিতরে এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে এইটা, তাই পুরাটা রেঞ্জ। বাট এখানে খেয়াল করেন, পুলব্যাক বানায় ফেলছে, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটার ব্রেক করছে না, এই যে, দ্যাট ইজ ভ্যালিড পুলব্যাক। ওকে, বুঝে গেছে ভাই আশা করি। তাইলে আমি কতক্ষণ পর্যন্ত মার্কেটে বাই করার ট্রাই করব? যতক্ষণ পর্যন্ত মেজর সুইং ডিমান্ড না হবে। হইতে পারে একটা বার মার্কেটের লস হয়ে যাবে। ক্যাপিটাল যদি আমার ঠিক থাকে, আমার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, ভাই আমি রিকভারি করেই ফেলবো, নো প্রবলেম। তাইলে ফার্স্টে বাই, মেজর সুইং লো, মেজর সুইং হাই, দেখাই যাচ্ছে এই যে। যতক্ষণ পর্যন্ত এই সুইং ব্রেক না হবে, আই এম লুকিং ফর বাই, অ্যান্ড দিস ইজ বাই। দেখেন কই গেছে মার্কেট। আমাদের তো অল্প এক্সপেকটেশন, আমাদের তো অনেক বড় এক্সপেকটেশন রাখি না আমরা। অল্প এক্সপেকটেশন নিতে আপনি খায়া কুলাইতে পারবেন না। ওকে, এটা হইল আমার সেকেন্ড স্ট্রাকচার, দিস ইজ মাই সেকেন্ড স্ট্রাকচার। এবার ধরেন মার্কেট এখান থেকে 2-3 বার লস করাই দিল, নো প্রবলেম, বাই, পুল ব্যাক, রিট্রেসমেন্ট, অ্যাকুমুলেশন। এটা যদি উপরে ব্রেক করে, যদি নিচে চলে আসে, ম্যানিপুলেশন, একবার ম্যানিপুলেশন, আবার ধরেন এখান থেকে অ্যাকুমুলেশন করতেছে, নিচে ব্রেক হয়ে গেল, এগেইন ম্যানিপুলেশন, দেন মার্কেট বাই। 2বার ম্যানিপুলেশন হয়েছে, হইতেই পারে ভাই, হইতেই পারে, বিকজ এক একটা সেশন এক এক ধরনের বিহেভ করে। একবার ম্যানিপুলেশন হয়েছে আপের দিকে, অ্যান্ড সেম আর একটা ম্যানিপুলেশন হয়েছে ডাউনের দিকে। আপনি যদি ঠিক থাকেন, আপনি কোন দিকে ট্রেড নেবেন, এটা যদি আপনার ক্লিয়ার থাকে, কোনো প্যারা নেই ভাই, ইনশাল্লাহ। এই যে কতক্ষণ পর্যন্ত আমি বাই করবো? যতক্ষণ পর্যন্ত না এ ব্রেক হচ্ছে। কতক্ষণ পর্যন্ত আমি বাই করব? যতক্ষণ পর্যন্ত না এ গ্রিন হচ্ছে। হয়েছে আপনার 3টা সুইং, একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং। এবার এইখান থেকে যখন মার্কেট পুল ব্যাক আসবে, এই যে এখান থেকে যখন মার্কেটের পুল ব্যাক আসবে, সবার আগে পুল ব্যাক, দেন রিট্রেসমেন্ট। এই রিট্রেসমেন্ট কি? আপনার ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টার চেঞ্জ মানে চোখ বলি এটার আমরা, চোখ। ক্যারেক্টার চেঞ্জ মিনস একটা মার্কেটের ক্যারেক্টার ছিল আপে, ও এখন ডাউনে শিফট হয়ে গেছে। এখান থেকে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়। প্রত্যেকবার আমরা কি করি? মেজর সুইং স্টার্টিং এরিয়া এই পর্যন্ত ওয়েট করি, তাই না? মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হওয়ার জন্য, যে মার্কেটে এইখানে আসবে, এটার আগে ব্রেক করবে, পরবর্তীতে আমি ট্রেড নিব। 3টা-4টা সুইং বানানোর পরে আমি এইখান থেকে আর এই পর্যন্ত ওয়েট করব না। এবার আমি এইখান থেকেই ট্রেড নিব,
এই পুরো মুভমেন্ট আমি ধরবো। বেশিরভাগ ট্রেডাররা এখানে কনফার্মেশন চাবে আর আমি এই কনফার্মেশনে প্রফিট করে বাইরে যাব, বাট সেটার জন্য অনেক প্র্যাকটিস লাগবে। আর মাঝখানে যে এই যে সিচুয়েশনগুলো হচ্ছে এগুলো আমরা কি বলি, বস বলি, ব্রেক অফ স্ট্রাকচার। বিকজ প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল এটা ব্রেক হয়েছে লাইক দিস, এই যে। সো যেহেতু প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক হয়েছে, এটা আমরা BOS বলি শর্ট ফর্মে, বস। তাহলে এইখানে একটা বস ঘটলো, দেন মার্কেটের এই যে একটা বস ঘটলো, দুইটা বস, দেন মার্কেটের এই যে একটা বস ঘটলো, তিনটা বস। কি বলছিলাম, তিনটা স্ট্রাকচার হওয়ার পরে আমি চিন্তা করি মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, আর না হলে মার্কেট রিভার্স হয়ে যাবে। একটা, দুইটা, তিনটা। বিকজ এইখান থেকে যারা বাই করছে এরা এখন ডিস্ট্রিবিউট করে দিতে চাবে প্রাইস। এরা এখন চিন্তা করবে যে আর না, প্রাইসটা এখন ডিস্ট্রিবিউট করে দিই, নিচের দিকে ফেলায় দেই। এরা প্রফিট বুকিং শুরু করে দিবে। লাইক এইখান থেকে যারা বাই করছে এরা কিন্তু প্রফিট বুক করবে, এই যে কিছু প্রফিট বুক করছে, এখান থেকে আবার কিছু প্রফিট বুক করবে। আর এই প্রফিট বুক করতে করতে কি হবে, স্ট্রাকচারটা, এই প্রফিট বুক করতে করতে কী হবে, স্ট্রাকচারটা বাই, এটা পুরোটা ধরেন কনসলিডেশন। মাঝখানে যা কিছু ঘটছে স্মার্ট মানি বুঝছে, রিটেল বুঝে নাই। বিকজ ওর কাছে তো প্যারা, ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে, ধরা খাওয়া যায়, বেশি বেশি স্ট্রাকচার বানায়, বস বানায় খেলছে মার্কেটের। এবার আফটার দিস বস আমাদের লাগবে কনসলিডেশন, বুঝে গেছে? এই দেখেন, এবার এই জিনিসটা একটু সাইডে নিয়ে আসেন, স্ট্রাকচার হয়ে যাবে মার্কেটের। এই যে সোজা নিয়ে আসেন, আরও একটু সোজা নিয়ে আসেন, জাস্ট বোঝানোর খাতিরে দেখাচ্ছি স্ট্রাকচার অফ মার্কেট। খেয়াল করছেন? দ্যাটস ওয়াই উই আর লুকিং ফর সেল অফ দিস এরিয়া, দ্যাটস দ্য রিজন। ওকে, বাই মার্কেট, সেল মার্কেট আমরা বুঝছি। এবার চোখ মানি বুঝাইছিলাম না, বলিনি না? চোখ মানি হলো ক্যারেক্টার চেঞ্জ। প্রত্যেকবার যখন মার্কেট বস হইতে থাকবে, কন্টিনিউশন আপের দিকে যাচ্ছে, যখনই মার্কেটের চোখ হবে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করব। এটা কখন হবে? দুইটা তিনটা সুইংয়ের পর হবে। এবার সবাই তো এইখান পর্যন্ত ওয়েট করার ট্রাই করবে যে মেজর সুইং লো ব্রেক হইলে আমি ট্রেড করব, বিকজ এদের জন্য চোখ হবে এইটা, এই সুইং ব্রেক করলে চোখ হবে। বাট যারা ক্লেভার তারা এখান থেকেই চোখ নেবে। চলেন এই স্ট্রাকচারটা আমি এখানে ফ্রেশভাবে বানাই। বাই, পুলব্যাক, রিট্রেসমেন্ট। আমি অত ছোট ছোট স্ট্রাকচার বানাইলাম না। বাই, বাই, বাই। এবার দেখেন মেজর সুইং স্টার্ট, আমি জাস্ট লেখা রাখি মেজর সুইং স্টার্ট। কারো মাথায় না ঢুকলে গিভ মি টাইম, একদিন দুই দিনে হবে না। এই স্ট্রাকচার বুঝে গেলে আপনি ট্রেড শিখে গেছেন, বুঝেন? ওকে, মার্কেটের মেজর সুইং স্টার্ট, এটা হইল মেজর সুইং এন্ডিং। ওকে, যখনই মার্কেটের মেজর সুইং এন্ডিং ব্রেক হবে উপরের দিকে, দেয়ার ইজ আ বস। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস স্ট্রাকচারটা ব্রেক হয়েছে, খুব সিম্পল ফান্ডামেন্টাল, বস, ডান, শেষ। আবার মার্কেট আসছে কনসলিডেশন নিতে, তাহলে এই মেজর সুইং শিফট হয়ে যাবে এখানে, দিস ইজ দ্য শিফটেড মেজর সুইং। আমি খুব ইজি করে বুঝাচ্ছি, ভিতরের টার্মস অ্যান্ড কন্ডিশন পরে দেখব। ওকে, আবার মার্কেট এইখান থেকে দেখেন প্রিভিয়াস যে সুইং ছিল, এটা প্রিভিয়াস সুইং ব্রেক করে ফেলছে, দিস ইজ আ বস, অ্যানাদার বস। অ্যান্ড আবার কতক্ষণ পর্যন্ত আমি বাইং লুকিং ফর দেখব, যতক্ষণ পর্যন্ত না এই মেজরটা ব্রেক হচ্ছে, যেই মেজরটা বস বানায়, দ্যাটস ইট। আবার প্রিভিয়াস সুইং ব্রেক হয়েছে, প্রিভিয়াস সুইং কোনটা? এই যে প্রিভিয়াস সুইং, এই যে প্রিভিয়াস সুইং, এই যে প্রিভিয়াস সুইং, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট। খুবই ইম্পর্টেন্ট, আউলে লাইবেন যদি এটা না বুঝেন, মার্কেটই বুঝবেন না। মেজর সুইং স্টার্ট, মেজর সুইং এন্ডিং, তিনটা বস হয়ে গেছে না মার্কেটে। এবার উই আর লুকিং ফর সেল। বাট আমরা কোন জায়গাতে আসতে চিন্তা করি যে মার্কেটের সুইং ব্রেক করব? কোথায়? এটা এই লেভেল। কেন? বিকজ এইটা হলো মেজর সুইং স্ট্রাকচার ডাউন, অ্যান্ড এটা হলো মেজর সুইং স্ট্রাকচার আপ। যেহেতু এখান থেকে এটা হয়েই গেছে বস, এবার তিনটা সুইং হওয়ার কারণে আমি আর এখান থেকে বাই খুঁজবো না। বিকজ এখান থেকে প্রাইস যদি ধরেন, প্রাইস PRICE প্রাইস ধরেন $50, এবার এই $50 থেকে প্রাইস কই গেছে গা? এই $50 থেকে ধরেন প্রাইস চলে গেছে $100। এখন কি মার্কেটে যারা $50 ইনভেস্ট করছে তারা কি এখানে আরও আছে? এখনও আছে? নো, তারা এখন বের হবে।
আর যখন বের হবে তখন এই মার্কেটের ভিতরে ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হবে, চোখ ক্রিয়েট হয়ে যাবে। সো আইডিয়ালি আমরা চিন্তা করি এই চোখ এইখানে হবে, এই যে এইটার আমরা ক্যারেক্টার চেঞ্জ চিন্তা করি, CH ও চোখ বলতেছি কেন, চেঞ্জ অফ ক্যারেক্টার, CHO এইটার শর্ট ফর্ম হলো চোখ। বেশিরভাগ মানুষ এইখানে মনে করবে, তাই না? বাট আমরা এইখানে করব না, এটা নর্মাল নিয়ম, আমরা এইখানে করব। যখনই কোনো মার্কেট ছোট স্ট্রাকচার বানায় এইখান থেকে আইসা আবার ব্রেক করে ফেলবে, ওকে দেয়ার ইজ এ চোখ। চোখ মিন্স মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ। এতক্ষণ মার্কেট কই ছিল, আপ মোমেন্টামে ছিল, আমি ডাউন মোমেন্টামে ছিল। আবারও বলি, মানুষ কিন্তু এটা মনে করবে, সমস্যা নাই, আমরা করব না। কেন? বিকজ আমরা স্মার্ট মানিরে ফাইন করা ট্রাই করতেছি, আমরা এইখান থেকে সেল করব। সবার যেখানে কনফার্মেশন হবে এইখানে আমাদের প্রফিট থাকবে ইনশাল্লাহ। বুঝে গেছে? এখন যখন মার্কেটের এখানে চোখ ক্রিয়েট হয়ে গেছে, এত বড় সেলের পরে কি আমরা এখান থেকে সেল করব? আমরা কনসলিডেশনে সেল করব বা প্রাইসের কারেকশনে সেল করব। এই যে কারেকশন, সেল, কারেকশন, সেল, কারেকশন, সেল, কারেকশন, সেল। এবার স্ট্রাকচারটা মিলান, দেখবেন খুব ইজিলি স্ট্রাকচারটা মিলে গেছে। যখন প্রত্যেকবার বস প্রিভিয়াস স্ট্রাকচারটা ব্রেক করতে থাকবে, যখন প্রত্যেকবার বস প্রিভিয়াস স্ট্রাকচার ব্রেক করবে, মানে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা আছে, প্রিভিয়াস স্ট্রাকচারটা বলতে আপনারা বুঝাইছি উপরের দিকের হাই সুইং যখন ব্রেক করবে তখন মার্কেটের ভিতরে কি ক্রিয়েট হবে? বস ক্রিয়েট হবে। যখন লোয়ার সুইং ব্রেক করবে বসই ক্রিয়েট হবে, সমস্যা নাই। কিন্তু হাই সুইং ব্রেক করলে ওইটার আমরা আপ মার্কেট বলবো, লোয়ার সুইং ব্রেক করলে ওইটার আমরা ডাউন মার্কেট বলবো। সো যখনই মার্কেটের লোয়ার সুইং ব্রেক করবে তখন আমরা বলবো কি মার্কেট ডাউনে আছে। দুইটা সুইং না, এই যে মেজর সুইং, এইটা হবে আপনার স্টার্ট, বিকজ এখান থেকে এগ্রেসিভ সেল আসছে, স্টার্টিং এরিয়া অ্যান্ড এন্ডিং এরিয়া। সো যখনই মার্কেটের হাই ব্রেক হচ্ছিল প্রত্যেকবার, তখন আমরা এটারে বাই মার্কেট বলতেছিলাম। যখনই মার্কেটের লো ব্রেক হচ্ছে তখনই এটার আমরা সেল বলতেছিলাম। ওকে, এখানে যদি সার্চ করেন মার্কেট স্ট্রাকচার অন প্রাইস অ্যাকশন, হায়ার হাই হায়ার লো, এই যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনে এটার কি বলে? হায়ার হাই, মানে প্রিভিয়াস যে হাইটা আছে এই হাইটা থেকে এটা ব্রেক, এই জন্য এটা হায়ার হাই বলে। হায়ার হাই, লোয়ার লো মানে কি দুইটাই সুইং, প্রিভিয়াস লোটা ব্রেক হয়েছে, দ্যাটস ওয়াই এটা লোয়ার লো ব্রেক হচ্ছে। সো যখনই মার্কেটের লোয়ার লো ব্রেক হবে তখনও বসই বলবো আমরা, বাট সেটা ডাউন মার্কেটের জন্য। যখন মার্কেটের হাই ব্রেক হবে বসই বলবো, আপ ব্রেক হবে এটার আমরা আপ মার্কেটের জন্য বলবো। সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট, দ্যাটস ইট। এইটাই, এতটুকুই। এখন এত ইজি এটা বিহেভ করবে, এটার ভিতরে অনেক ঝামেলা আছে, বাট দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট। এইটাই মার্কেটের স্ট্রাকচার। দেখেন, দেখছেন? আপনারা না থাকলে এতক্ষণ আমি $5,000 কামাইতাম মিনিমাম। ওকে, আজকে রাখি ভাই, দোয়া করেন ইনশাল্লাহ, ভালো থাকেন, হ্যাভ আ গুড জার্নি। আসসালামু আলাইকুম।